সমস্ত দল থেকে একদল মানুষদের আল্লাহ বাছাই করলেন। আল্লাহ পাক শুধুমাত্র ঈমানদারদের ডাক দিয়ে বললেন, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছ, আতিউল্লাহ, আল্লাহর অনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। তার মানে ঈমান আনার পরে অনুগত্য করতে হবে কার? যদি কেউ ঈমান আনার পরে না করে, সে কি ঈমানদার থাকবো? জোরে বলেন, থাকবে? তার মানে ঈমান আনার পরে আমাকে আমার আনুগত্য করতে হবে কার প্রতি? এইটা কি আল্লাহ শুধু জুমার নামাজের জন্য যা বললেন, জুমা পড়লেন আর হয়ে গেল? না, 5 ওয়াক্ত আছে না নাই? আল্লাহ যেমনে পরিবার চালাতে বললেন তেমনি চালান লাগবে। আল্লাহ যেমন করে সমাজ চালাতে বললেন তেমন করে সমাজ চালান লাগবে। মুসলমান হওয়ার পরে আল্লাহ যেমন করে রাষ্ট্র চালাতে বলেছেন তেমন করে চালাতে হবে। অন্যথায় ঈমানদার বলে দাবি করার কোনো সুযোগ, এটা কি গায়ের জোরে পাওয়া যাবে? কথা বলেন। অতএব ঈমান আনার পরে আল্লাহর অনুগত্য করবেন। আল্লাহ যা বলেছেন মেনে নিতে হবে, বিনা দ্বিধায় মানতে হবে। কিন্তু কেন নয় তো হয়তো, কেন করব এরকম কোনো জিজ্ঞাসা করা যাবে না। কারণ ঈমানদার হয় তারা শোনার পরে মেনে নেয় যারা। ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ঈমানদার তো তারা যারা বলে আমরা শুনলাম এবং মানলাম, শোনার পরে কোনো ব্যাখ্যা তারা কোনো যুক্তি দাঁড় করায় না। তার মানে ঈমান আনার পরে আল্লাহ যতগুলো আদেশ করেছেন সব মানতে হবে, আল্লাহ যতগুলো নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দিতে হবে। এরাই হলো পাক্কা ঈমানদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুজুহু। ও পৃথিবীর মানুষ, আমার নবী যা আনলেন তা শক্ত করে ধরো। ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা নিষেধ করলেন তা তোমরা ছেড়ে দাও। কারণ এটা নবীর নিষেধ নয়, নিষেধ করেছেন একজন, তিনি কে? ব্যবসা করা, ব্যবসাটা হালাল করছেন কে? এইটা করেন সওয়াব হবে। সুদটা হারাম করছেন কে? এইবার আসতে বলি। আবার কয় শয়তান। সুদ হারাম শয়তান করছে। কে করছে? এই জন্য গভীর রাত্রে ওয়াজ করা খুব কঠিন। যত এখন দামি দামি কথা বলবেন, অনেকের মাথার উপর দিয়ে যাবে। কারণ হিউম্যান বডির জন্য ঘুমটা দরকার আছে না নাই? এই জন্য 10টার মধ্যে প্রধান বক্তা দিলে কথা কিছু বলা সুবিধা হয়। আমার ভাইয়েরা, কষ্ট হলে একটু বুঝে শুনে অ্যান্সার দেবেন। সুদটা হারাম করেছেন কে? ব্যবসাকেও হালাল করলেন কে? তার মানে আমি ব্যবসা করে আল্লাহর অনুগত্য করলাম, কিন্তু ব্যবসার পাশাপাশি সুদও ছাড়া লাগবে, এটাও আল্লাহর অনুগত্য করা। কিন্তু যদি আমরা আল্লাহর অনুগত্য করার মাধ্যমে শুধু ব্যবসা করলাম, কিন্তু যদি সুদ ছাড়তে না পারি, তাহলে কি অনুগত্য হইছে? মন খারাপ করতেছেন মনে হয়। আমি কিন্তু আমার কথা বলি নাই। যদি দলিল চান, দলিল আছে সূরাতুল বাকারা। হ্যাঁ, এটাও আল্লাহ কোরআনেই বলছে। দুনিয়াতে কিছু মানুষ ওই যুগে বলেছিল, আল্লাহ কোরআনেই পরেক্ষণে বলছে, কিছু মানুষ আছে যারা বলে সুদ আর ব্যবসা তো একই রকম, ওইটা করলেও লাভ হয়, এইটাতেও লাভ হয়। আমার কথা নয়, সূরা বাকারা আল্লাহ তুলে ধরেছেন। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা বলার চেষ্টা করবে যে সুদকেও লাভ হয়, ব্যবসাতেও। তাহলে দুইটা তো একই রকম। নাউজুবিল্লাহ বলে আরো জোরে। আমার ভাইয়ের, এই জন্য মসজিদের জালসা মাঝে মাঝে কথায় কথা বেড়ে যায়। নামাজের ফরজ কয়টা বলেন তো? আসতে বল। 17টা হইছে কাম। আর 2-1জন যদি বলা লাগে বলেন। আর 2-4টে বেশি হইলে সমস্যা নাই, বলেন। নামাজের ফরজ ভিতরে বাইরে কয়টা? 13টা।
17টা একজন বলছে ওই যে গভীর রাত হয়েছে, উনি 13টাই বলতে চাইছে, হয়তো ওই গভীর রাতের কারণে মুখ আর কথা শুনতেছে না, বলতে চাইতেছি একটা, ওয়া যাইতেছে আর একটা। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার হাত মুঠ পাকান, পাকান পাকান পাকান। হ্যাঁ পাকাইছেন, মাথা ফাটায় না উপর দিকে, উপর দিকে। কোন দিকে? এইভাবে না, এইভাবে, এইভাবে দিলে মাথা ফাটবো। কোন দিকে? মানে শয়তান এসে ন্যাংরা কিছু শয়তান বসে এত গুদু দিতেছে, যাই হুজুরে ওয়াজ শোনা লাগবো, যাও বাজ্জা তা ফ্যান দিয়ে ঘুমায় বড়। রেডি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। যাই আপাতত কিছু চার্জ হয়েছে, ঘুমটুম যা ত্রন্দা ছিল গেছে। এইবার বলেন নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টা? যাকে আমরা আরকান এবং আহকাম বলে চিনি, তার ভিতরে অন্যতম একটি ফরজ হলো নামাজের শরীর পাক। কি পাক ভাই? নাকি আমি বানায় বললাম? শরীর পাক না হইলে তার কি নামাজ হবে? এইটার ফতুয়া দেওয়ার জন্য আমাকে লাগবে না, আপনিই বলতে পারবেন, ঠিক কি না? এবার শরীর পাক কেমন ভাবে করলেন? আপনার শরীরের মধ্যে গোবর লেগে গেল, আপনার শরীরের মধ্যে সোনা লেগে গেল, সন্তানের পেশাব লেগে গেল, আপনি ওয়াশরুমে যাইয়া দামি বাসনা সাবান দিয়ে 3 বার করে গোসল দিলেন, আপনি পাক। পাক হন নাই? কথা কয় মানে বেশি সহজ জিনিস আর পেঁচাই নিতে চাচ্ছে, কয় না? তাহলে কেমনে পাক হয়? পাক হয়েছেন তো? হন নাই? এরপরে কাপড় চোপড় পরে মসজিদে যায়া দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে বলতেছেন আল্লাহ আমি পবিত্র। কিন্তু নবী একটি হাদিস বলেছেন, যেই শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত হয় ওই শরীর শুয়োরের চেয়েও নাপাক। ওর জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। নাউজুবিল্লাহ বাজ্জা বললেও চলবে। এইবার কোনগুলো হারাম ওইগুলো তাফসির করা লাগবে না। আপনি পদ্মা মাছ, বোয়াল মাছ বোঝেন, আপনি এটাও জানেন যে আইল ঠেলে খাওয়া হারাম। কথা কয় না? নগদে আসরের আগে আইল ঠেলে আসরের নামাজ পড়ে আল্লাহ কয় আল্লাহ রব্বানা জালামনা, আহা আল্লাহ কয় কেবল তুই ওই কোদাইল দিয়ে দেয়ার তুই ঠেলে আইছিস। কথা বলেন না কেন? সুদের টাকা খাওয়া হালাল, তাহলে আপনার শরীরের বাইরে অপবিত্র হলো, আপনি সাবান দিয়ে পরিষ্কার করলেন, আর জনমের মতো সুদের টাকা খাইতেছেন, ঘুষের টাকা খাইতেছেন, আর আইল ঠেলে ঠেলে খাইতেছেন, আর ওই শরীরের ভিতরে যে নাপাক হইল, কই ব্লিচিং খাইছেন নাকি? গুঁড়ো সাবান খায়েন, খায়া একটু গৈরি ফাইরেন, তাহলে পাক হয়া বাড়াইব নাকি? বিজ্ঞান বলছে একজন খাবার যখন হাসার খোরাকি দেয় নাই, একজন মানুষ যখন খাবার গ্রহণ কণিকা 3 মাস থেকে 4 মাস পরিবর্তন হয় না, তার মানে একবার যে হারাম খাবে 4 মাস ইবাদত কবুলের কোনো গ্যারান্টি নাই। রাগ করলে কিছু করার নাই। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে নামাজের 13টা ফরজের মধ্যে একটা হলো শরীর পাক। আমি বাইরে চকচকা হলো, বাইরে পবিত্র হলো, বাইরে ধুয়ে মুছে সাফ করলাম, তার মানে মাকাল ফল, উপরে চকচকা ভিতরে। এমন মুসলমান বেড়ে যাওয়ার কারণে দোয়া হয় কিন্তু কবুল হয় না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, ইমানদার হয়ে যাওয়ার পরে আতিউল্লাহ, আল্লাহর অনুগত্য করো। আর যারা আল্লাহর অনুগত্য করবে তারা কখনো হারাম খাবার খেতে পারে।
তারা কখনো কোরআনের বাইরে চলতে পারে না। আল্লাহ যা বললেন সব কিছু মেনে নিতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমার অনুগত্য করলা, ওয়া রাসূলহু, যেই আল্লাহর অনুসরণ করলা, হু জমিরের মার্জি হলো সেই আল্লাহর দিকে, যেই আল্লাহর অনুসরণ করলা ওই আল্লাহর রসুলের অনুসরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কথা হলো হুজুর, আল্লাহর অনুসরণ করলেই তো হইতো, নবীর অনুসরণ করা লাগবে কেন? যেহেতু আল্লাহই সব ক্ষমতার মালিক, এই জন্য ব্যাখ্যা বিশ্লেষণ জানা বড় প্রয়োজন। ও মামুদপুরের মুসলমান লক্ষ্য করে শুনবেন, আল্লাহর অনুগত্য করা হলো হুকুমগত, আর নবীর অনুগত্য করার মানে আমলগত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর অনুগত্যের অর্থ হলো হুকুমগত। আল্লাহ যা হুকুম করছেন এইটা মানবেন, নিষেধ যা করছেন ছেড়ে দিবেন। এবার কেমনে ছাড়া লাগবে আর কেমনে মানা লাগবে এইটা যিনি প্র্যাকটিক্যাল দেখিয়েছেন উনি হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর অনুগত্য করতে গেলে নবীর অনুসরণ দরকার, কারণ প্রত্যেকটা ইবাদত নবী নিজে প্র্যাকটিক্যাল দেখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমান আনার পরে আমার অনুগত্য করো, রসুলের অনুসরণ করো। এবার আমরা রসুলের অনুসরণ করি কতটুকু? যতটুকু পক্ষে যায়, ঠিক কিনা বলেন? বিয়া করা নবীর সুন্নত, এটা খুব মানি কি মানি না? কিন্তু বিয়ার মধ্যে যৌতুক নেওয়া কার সুন্নত? কথা কয় না। মানি কি মানি না? সুন্নত আদায় করি না। কিন্তু বিয়ের মধ্যে যেটা হয় গান বাজনা করা, এটা কার? বক্স বাজানো কার? নারী পুরুষ অর্ধ উলঙ্গ হয়ে আপনার ওই যে অনুষ্ঠান করা, হলুদ দেওয়া কার? কথা বলে না। তার মানে আমরা মেনে নিয়েছি নবীকে কতটুকু? যতটুকু পক্ষে গেল। পায়েস খাওয়া, বিয়ে করা, তারপরে ওই যে মাঝে মাঝে কিছু সাহায্য সহযোগিতা করা, মানে যেগুলো আমাদের পক্ষে আর কি আমরা বেছে বেছে নিয়েছি সুবিধা মতো। আর যেগুলো নবীর কথাগুলো আমাদের বিপক্ষে যেতে চায় ওগুলো এমনভাবে ঘুরে আসি না করলেও চলে। কথা বলেন, কথা বলেন আরো জোরে। আমার ভাইয়ের উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আপনার খন্দকের যুদ্ধের কথা বলছি। ও পৃথিবীর মানুষ, যেই যুদ্ধকে আহজাবের যুদ্ধের সঙ্গে তুলনা করা হয়েছে, আহজাব মানে কষ্টের যুদ্ধ, ওই যুদ্ধে নবী সহ সকলেই কষ্ট করেছিলেন। আমার ভাইয়েরা, ওই যুদ্ধের মধ্যে নবীজিকে একজন এসে প্রশ্ন আপনার জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে জানতে পারলাম আপনার কিছু সাহাবীরা পালিত গাধাকে জবা করে তার গোস্ত ডেকের মধ্যে তুলে দিছে। গোস্তটা ক্ষুধার তাড়নায় গাধাকে জবা করে তারা ডেকের মধ্যে উঠায় দিয়েছে, এই গোস্ত তারা ভক্ষণ করবে। আমার ভাইয়েরা, নবী জানিয়ে দিলেন, ও সাহাবীরা তাড়াতাড়ি করে যাও, তাদের কাছে খবর পৌঁছায় দাও। আমি নবী বললাম, পালিত গাধার গোস্ত খাওয়া যাবে না, এইটা খাওয়া হলো হারাম। এই খবর যখন ওই সাহাবীদের কাছে দেওয়া হলো, কিতাবের মধ্যে লেখা হলো ওই গোস্তগুলো টকবক করে ফুটতেছিল। আপনার ক্ষুধার্ত মানুষগুলো এক টুকরো গোস্ত খাওয়ার জন্য লালায়িত। এক টুকরা গোস্ত খাইলে হয়তো শরীরে শক্তি চলে আসবে, গোস্তটাও পাকের একদম সম্মুখে কমপ্লিট হওয়ার পথে। কিন্তু এই মুহূর্তে যখন নবীর মেসেজ চলে গেল, ও মুসলমান, পালিত গাধার গোস্ত খাওয়া হারাম, কিতাবের মধ্যে লেখা হয় নবীর অনুসরণ কেমন, সঙ্গে সঙ্গে ড্যাগগুলো উপর করে ঢেলে দিয়েছে। আরো জোরে, আরো জোরে। তারা চাখেও নাই, সাইখে দেখি এত কষ্ট করে জবা করলাম, কষ্ট করলাম, রান্না করলাম না বাবু, এর আগে নবী বলছে এটা হারাম, তারা আপনার সহ উপর করে ঢেলে দিয়েছে। এর নাম হলো নবীর অনুসরণ। আল্লাহু আকবার। আর আমরা আজকে নবীর অনুসরণ সুবিধা মতো মেনে নিয়েছি। যতটুকু পক্ষে যায় আমরা মানি, বিপক্ষে গেলে মানার কোনো ইচ্ছা আমাদের মধ্যে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যখন তার কথা শুনছো, তার মানে নবীর কথা যখন শুনছো, তাহলে তার আর বিরোধিতা করো না। নবীর কথা শোনার পরে বিরোধিতা করা যাবে না। এই বিধানটা একজন করেছেন, জোরে বলেন তিনি কে? নবীর কথা শুনেছেন আর বিরোধিতা করার কোনো সুযোগ? আজ থেকে হাত দেখায় বলেন, নবীর কোনো বিরোধিতা করব? তাহলে বিয়ে দেব, ছেলেকে যৌতুক নেব? আসতে বলে একটা আমল করলে তো মিয়ার বাপরা খুশি হইয়া যাইব, ঠিক কিনা? মিয়ার বাপরা কইতেছে এই হুজুরকে প্রতি বছর আনা লাগবে 2 বার করে, আমার মিয়াগুলো বড় হইতেছে, এই জাতীয় ওয়াজি এখন দরকার। আর ছেলের বাপ যারা, তারা যে কি অখুশি হয়েছে, আমার না বললেও হয়তো বন্ধুরে মাঝে মাঝে একটু হিঞ্জ দিয়ে বলবো, তোমার বন্ধুরে আর দাওয়াত দেওয়া যাইব না, সওয়ালটা বড় হইতেছে, করতেছি, ঠিক কিনা বলেন? আছে না নাই? আল্লাহর হস্তে ভাই, এটা ছাড়তে হবে। সন্তানের বিয়ে দিবেন, বক্স বাজাবেন না, দফ বাজাবেন। দফ হাদিসের ভাষায় যেটা আছে, এটা বাজানো জায়েজ আছে। এবার দফ হওয়ার শর্ত হলো এক সাইড খোলা থাকতে হবে, এটা হলো দফ। আর ঢোল অর্থ 2 সাইড আটকানো, এইটা হারাম। এইটা কি বলে? দফ বাজানো জায়েজ। দফ হওয়ার শর্ত হলো, আমরা আগে কোরবানির ঈদে, এখন পোলাপান করে কিনা জানি না, আমরাও করেছি ছোটবেলায়, ওই যে আপনার যেই কোরবানির চাঁদ উঠুক আর না উঠুক, গরু কেনা বাপ, তখনই আম্মারে কইছে, আম্মা যদি মাটির কলসি ভেঙে যায় ফেলে দিবে সব, কিন্তু ওই মুখটা যেন ফেলো না মা। কেন? আম্মা কইছে কি করবি? কয় যা করার আমি করব, তুমি খালি আমাকে ওইটা দিবা। ওইটা ভালো করে গইসা মাইজা রেখে দিছি কি দেনি? গরু জবা করা শেষ, বুড়ি ভাই করবে, এই সময় নিয়ে হাজির, ও চাচা, ও ভাই দেন না, দিছে গরম গরম লাগাই দৌড়, হলুদ কই? কথা কয় না। এই যে আমরা বানালাম তেল দিয়া, টেমটেমি দিয়া, যাই দিয়েই বানাই, ওইটার কি 2 সাইড আটকানো না 1 সাইড আটকানো? আপনাদের বোঝানোর জন্য বলছি, দফটা হলো এইটা যার 1 সাইড খোলা 1 সাইড আটকানো, ওখানে বাড়ি দিলে একটা আওয়াজ হয়, এইটা জায়েজ। তাও বিয়ার মধ্যে করবে। নবী বলেছেন মাসুম পোলাপান, বড়রাও এর মধ্যে না জড়ানোই ভালো। কিন্তু আজকে হাজী সাহেবের ছেলের বিয়া, হাজিউল আছে, ওইটা নাই বললাম, শূন্যস্থান পূরণ করে নিয়েন। কথা কয় না। 2টা দাম্পত্য জীবন বাসর ঘরে যাচ্ছে, আর এদিকে বক্স বাজতেছে, আছে না নাই? তা তোমার দাম্পত্য জীবনে গজব নামবে না? কার দাম্পত্য জীবনে গজব নামবে? তুমি বাসর ঘরে গেলে, এইটা তোমার জীবনের শ্রেষ্ঠ রাত। ও যুবক ভাইরা, তোমাদের বলছি, টাকা দিয়ে বিপদ কিনে আনো না, পরে হুজুরের কাছে দোয়া চায়া কাম হইব না। গজব দাওয়াত দে ডাকি আই না, তখন হুজুরে পরে যখন দেয় না গজব বাইরে যাইতেছে, তখন হুজুরে কয় হুজুর তারাইয়া দেন। অত সহজ? দাওয়াত দেবার নিয়েছেও গজব, আর আমার হুজুর কইতেছে হুজুর তারা। কথা কন না কা? যুবক ভাই, আপনার যদি টাকা বেশি থাকে, আপনাকে বুদ্ধি দিচ্ছি, আপনার বিয়েতে ভালো একটা কারি আনেন। আরও যদি বেশি টাকা থাকে, মক্কা শরীফের ইমামকে দাওয়াত দিয়ে আনেন, 2-4 কোটি টাকা দিয়ে দাওয়াত দিয়ে আনেন। উনি আইসা আমার এলাকায় এসে একটু আপনার বিয়েতে দাওয়াতও খেয়ে গেল, আর ওনার মুখে একটু কোরআন তেলাওয়াতও শোনা গেল। কথা বলে না? আমার দেশে অনেক ইসলামী শিল্পী আছে যারা গজল গায়, যারা কেরায়েত করে। আপনি এরকম একটি মন সাজান, মাইক আনেন, আর তাদের দাওয়াত দেন। আপনার বিয়েতে কেরায়েত হবে, গজল হবে, আল্লাহর ধ্বনি হবে, রাসূলের নাতে রাসূল হবে। ওই বিয়েতে ওই সমন্বয়ে যে সন্তানগুলো হবে, সবগুলো আল্লাহওয়ালা হবে। আর বক্স বাজায় বিয়ে করব, ও গোবার পরেই কইব আপনার। কথা কন না কা? আর ওইটা হওয়ার পরে হুজুরের কাছে দোয়া চাইলে কাজ হইব? অতএব অবশ্যই আল্লাহর নবীকে শোনার পরে বিরোধিতা করার কোনো সুযোগ, নবী যেটা যেমনে বলছেন তেমনি মানতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন
পরের আয়াতে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তাদের মতো হয় না যারা নবীজির কথা শুনছেন কিন্তু শোনার মতো শোনে নাই। শোনার মতো এই কান দিয়ে শুনেছে, ওই কান দিয়ে বের করে দিয়েছে। আজকে আমাদের দেশে এমন স্বর্ণেওয়ালা কম না বেশি? জালসায় লোকের অভাব হয় না, কিন্তু মসজিদে লোকের অভাব। জালসায় বসে শুনবো, বিড়ি ছাড়বো না। আসতে হইছে, তার মানে ভেজাল ভেজাল। হুজুর শুনবো ঠিক, কালকেই 2 করে 2টা। একজন মুরব্বী কয় কেরে গেদা কালকে না হুজুরির কাছে বললি আর খাবি না? কয় আপনার যে কথা, হুজুরির লাগে ওই জ্বালাই করে খেতে পারিনি। এইটা হইলো সকালকার, এইটা হইলো কালকের কাজা আদায় করতেছি। কথা কয় না। এই জন্য ওই রকম হওয়া যাবে না যেমন ছিল আবু জাহেল, যেমন ছিল আপনার আবু লাহাব, উতবা সাইবা। ও পৃথিবীর মানুষ শোনো, তোমাদের জন্য প্যান্ডেল সাজানো হলো, তোমাদের জন্য লাইট দেওয়া হলো, তোমার জন্য ফ্যান দেওয়া হলো। আবার শীতের দিনে তোমরা কত সুন্দর করে কান্ডারি টানায়া এরপরে জালসা শুনতে আসো, কোরআন শুনতে আসো। আর আবু জাহেল্লার মতো কাট্টা কাফের সারা রাত নবীর বাড়ির কিনারে কোরআন শুনেছে শীতের রাতে সারা রাত। কোনো সাদোয়া নাই, কোনো লাইট নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সোনার চাইতে আমার আপনার চেয়ে আবু জাহেল শ্রেষ্ঠ। সোনার দিকে বলছি, সোনার দিকে শ্রেষ্ঠ না? আমাদের 1-2 ঘন্টা তাই ঘুম ধরে। আবু জাহেল্লা সারা রাত শুনছে, সারা রাত। তাও আমার মতো বক্তার কণ্ঠে না, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, নবীজির মতো মানুষের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলো, সারা রাত শুনলো। কিন্তু যখন উনি যাইয়া প্রধানের চেয়ারে বসলো, কোরআনের একটা হুকুম মানল না। সারা রাত শুনে কোনো ফায়দা হয় নাই। অতএব শোনার মধ্যে ফায়দা হবে তখন যখন ওইগুলো আমলে পরিবর্তন হবে। আমার ভাইয়েরা, নবীজি তেলাওয়াত শুরু করলেন। নবীর তেলাওয়াত শোনা যাবে না, নবী একজন পাগল। এই কথাগুলো তারা সমাজের মধ্যে আবু জাহেল, আবু লাহাব প্রমুখ কাট্টা কাফেরগুলো আপনার প্রচার করে দিল। মানুষগুলো আর শুনতে যায় না। কিন্তু রাত যখন গভীর হয়, আবু জাহেলের মনের মধ্যে বাড়ি দেয়া হারে আমার ভাতিজা যেটা পড়ে ওইটা শুনতে বড় ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল কয় আমি তো সবাইরে মানা করছি, কেউ তো যাবে না, আমি যাই। যাইয়া নবীর ঘরের এক কানিতে বসে গেছে। আবু লাহাব চিন্তা করলো আমিও তো মানা করছি, আমার মানা শুনে কেউ যাবে না। আর আবু জাহেল তো কাট্টা হলো প্রধান, ও তো যাবেই না, আমি যাই। ও যায় আর এক কানিত বইছে, উতবা যায় আর এক কানিত বইছে, সাহেবা যায় আরেক কানিত বইছে। সারা রাত পার যেই ফর্সা হইবে আবু জাহেল কয় না আর থাকা যাইব না। কেউ যদি দেখে কবে নেতা খবর কি, তুমি মানা কইরা তুমি এখানে জায়গা গরম করতেছ। ও উঠেছে, এখন দেখা যায় অন্য কানির থেকে আর একজন ওঠে, ওই কানির থেকে আর একজন ওঠে। কেমন যেন চেনা চেনা লাগে। আবু জাহেল্লা গলা খেকর দিছে। আবু লাহেব্বা কয় তোর সে আমি কম রে, আমিও গলা খেকর দেবো। এখন আবু জাহেল্লা কয় রে গলা খেকর না, সাইজ খারাপ, এটা সাধারণ পাবলিক না আবু লাহেব্বা। আর একজন দেখি কর কর করে ওঠে, নাম কি? উতবা সাইবা। 2 জন 3 জন 4 জন হয়ে গেছে। দাঁড়ানোর পরে মাশওয়ারা করলো আর কিন্তু এই কাজ করা যাবে না, মানুষের কাছে আমাদের ওয়েট থাকবে না। পরের রাত্রিতে মানা করে দিয়ে আবু জাহেল্লা মনে করলো ওরা 3 জন মানা করছে আসবে না, আমি যাই। আবার হয়েছে। আবু লাহেব্বা কয় নেতা সাহেব মানা করছে, ও আসে নাই, আমি যাই। এইভাবে আবার 4 জন চলে এসেছে। প্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য গল্প কিচ্ছা শোনানো নয়। আমার বলার উদ্দেশ্য কোরআন শোনার দিক দিয়া আমাদের চাইতে তারা কিন্তু খারাপ ছিল না।
কিন্তু খারাপ হলো তখন অমান্য করলো যখন, শুনলো ঠিক কিন্তু ভিতরে রাখলো না, বের করে দিল সুবিধার জন্য, নিজের স্বার্থের জন্য। কোরআন বাইপাস করে যখন আমল শুরু করছে, আল্লাহ কয় তুই আবুল হাকাম না, তুই আবু জেহেল। কথা বুঝছেন তো? তাহলে শোনাইতেই ফায়দা নয়, ফায়দা হবে আমলে। ফায়দা হবে কখন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তাদের মতো হয় না যারা নবীর কথা শুনছে কিন্তু শোনার মতো শোনে নাই। আর কোরআন শোনার পরে কেউ যদি না মানে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের কানে সীসা ঢেলে দেবে। নাউজুবিল্লাহ বাজ্জা বললেও চলবে। কি ঢালবে? সীসা খুব নরম না গরম? পারবেন তো সহ্য করতে? সামান্য একটা মাছি যায় যদি কানের মধ্যে ভন্নত কয়, কেমন লাগে? সামান্য যদি আপনার ছেলে এসে বলে আব্বা, ডাকটা ভালো কিন্তু কানের সোজাসুজি এসে কইছে, মেজাজ কি ভালো আছে না খারাপ হয়েছে? কথা কর। তার মানে কানটা খুব সেন্সিটিভ বিষয়। কানের মধ্যে অল্প একটু আঘাত লাগলে রক্ত বাহির হয়। ওই কানের মধ্যে সীসা ডালা হবে তাদের যারা দুনিয়ার ময়দানে কোরআন শুনত, হাদিস শুনত, তদ অনুযায়ী আমল করত না। এই জন্য তো আমাদের একজন নবী, তার নাম হলো সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে তিনটা খলির সম্মুখীন হয়ে গেলেন। ওনার সফর সঙ্গে ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই তিনটা খুলিকে কি করব? পয়গম্বর মূসা ডাক দিয়ে বললেন, আমার সাথে তুমি শোনো, একটা সরু নাকড়ি নিয়ে আসো, সরু একটা কাঠ, আপনার কাঠের টুকরা নিয়ে আসো, একটা ঢাল নিয়ে আসা হলো। ঢাল আনার পরে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম মাথার খুলিগুলোকে পরীক্ষা করতেছেন, কারণ এই খুলি দেখে তো মুসলমান বোঝা যাবে না, খুলি দেখে তো হিন্দু বোঝা যাবে না, খুলি দেখে আপনার আস্তিক বোঝা যাবে না, খুলি দেখে নাস্তিক বোঝা যাবে না। এই জন্য সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ওই সরু ঢাল প্রথম খুলির মধ্যে ঢোকালেন। খুলিতে ঢোকানোর পরে এই কান্দে ঢুকলো, এই কান্দে বাহির হয়ে গেল। এবার মূসা আলাইহিস সালাম ওটা ঢেল দিয়ে ফেলে দিলেন। দ্বিতীয় নাম্বার খুলে হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে ওই সরু ঢাল যখন ঢোকাতে চাইলেন, কানের মধ্যে ঢোকেই না, শত চেষ্টার পরে ঢোকেই না, ওই খুলিটাও ছুঁড়ে ফেলে দিলেন। তৃতীয় নাম্বার খুলে হাতের মধ্যে নিলেন, এবার ঢাল প্রবেশ করালেন, খুলির মাঝখানে যায় ঢালটা আপনার আটকায়া গেল, এদিকেও যায় না ওদিকেও যায় না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, ও আমার সাথে একটু ওযু করো, পবিত্র হও, আমরা এই খুলিটাকে জানাজা দিয়া পুনরায় দাফন করে দিব। দাফন শেষ হয়ে গেল। সফর সঙ্গে ডাক দে বললেন, ওগো নবীজি, ওগো জামানার পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এমন কেন করলেন? প্রথমটারে দিলেন, এদিক ওদিক বের হয়ে গেল, দ্বিতীয় খুলিটা আপনার ঢুকলই না, দুইটা খুলি ছুঁড়ে ফেলে দিলেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, এইটা আল্লাহ পাক আমাকে মুজিজা স্বরূপ দিয়েছেন, এটা লাঠির কোনো পাওয়ার না। আল্লাহ পাক বলছেন, আমার নাম নিয়ে চালাও, আমি আল্লাহ তোমার সামনে সব কিছু ক্লিয়ার করে দিব। ও আমার সঙ্গে তুমি শোনো, প্রথম নাম্বার খুলির ভিতরে আমি আল্লাহর নাম নিয়ে যখন এই সরু ঢালটা প্রবেশ করে না, এই কান্দে ঢুকে ওই কান্দে বাহির হয়ে গেল। তার অর্থ হলো দুনিয়ার জমিনে জিন্দিগিতে এই লোকটা বেঁচে থাকতে কোরআন আপনার তাওরাতের কথা শুনতো, ইসলামের কথা শুনতো, আল্লাহর কথা শুনতো, শরীয়তের কথা শুনতো, কিন্তু এই কান্দে ঢুকতো, ওই কান্দে বাহির হয়ে যাইতো। এর জানাজা দিয়ে লাভ নাই, এই জন্য খুলিটা ছুঁড়ে ফেলে দিয়েছি। দ্বিতীয় নাম্বার খুলি, আল্লাহর নাম নিয়ে প্রবেশ করাতে চাইলাম, ঢুকলই না। তার মানে হলো এই খুলিটা এমন মানুষের খুলি, ও তো জালসায় গেছে, কোরআন সুন্নাহর মাহফিলে গেছে, ইসলামী শরীয়তের আলোচনা সবাই গেছে, এ তাও যায়ও নাই। এমন লোক আছে না নাই?
বাইসে বাইসে গানের অনুষ্ঠান চোখে দেখে, শুধু কোরআনের মাহফিল চোখে পড়ে। আছে না নাই? সাইয়েদানা মুসা আলাইহিস সালাম বললেন, এটা হলো ওই জায়গা যা কোরআনের কথা ঢোকেই নাই, বলার পরে শোনেও নাই, শোনাতে চেষ্টা করলে তেরা ধরেছে, নিজে যা বুঝতো তাই করত। আপনার এই মানুষটা ইসলামের কথা শোনে নাই, তাওরাতের কথা শোনে নাই, শরীয়তের কথা শোনে নাই, এর জানাজা দিয়ে লাভ নাই। তৃতীয় নাম্বার খুলি আমি প্রবেশ করালাম, মাঝখানে গিয়ে আটকায় গেল। তার মানে হলো এক শরীয়তের কথা শুনেছে, ভিতরে আটকায়া অন্তরের মধ্যে ধারণ করে আমল করেছে, এ হলো সত্যিকারে মুসলমান। এই জন্য ওযু করে জানাজা দিয়েছি। এর কোন দলের খুলি আপনি? এবার আপনি বাড়ির যা বিচার কইরেন। এই কান্দে ঢুকে ওই কান্দে বাড়ায় না তো, আসতে বলে বাড়ায় না তো, আটকায়েন। সিপি দেওয়া লাগবে ভাই। কি দেওয়া লাগবে বলেন? আপনাদের এলাকায় সিপি বলে তো না? সিপি বলে। ওই যে ধানের বস্তা যদি ফুটা হয় কি দেন? কি দিয়া? খ্যার দেন আর তেনা নেকড়া যাই দেন, দিয়া ওই আপনার যেখান দিয়ে মাল বার হইতেছে ওই ফুটা বন্ধ করা লাগবে। এর নাম আমাদের আঞ্চলিক ভাষায় সিপি দেওয়া। আল্লাহ এবং রসুল যেন বলতে চাই, বান্দা কোরআন হাদিসের কথা এই কান দিয়ে দুই কাজের ওই কানে বের না হয়, এই জন্য ইমানের সিপি দিও। ইমানের কি দিও বলেন? সিপি দেওয়া লাগবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য সিপি দিয়ে কথাগুলো শ্রবণ করেন। আমাদের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, তোমরা রাসূলের কথা শোনার পরে যেন না শোনার মতো হয়ে যাও না, মানে শোনার মতো শোনো না, এমন যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুন বিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ মানব এবং জিনদের জন্য জাহান্নাম বানালাম। ওরা হবে ওই সকল মানুষ যাদের অন্তর আছে বোঝে না, কান আছে শোনে না, চোখ আছে দেখে না, দুনিয়ার সব কিছু দেখলো কিন্তু কোরআন দেখলো না, দুনিয়ার সব কিছু শুনলো কোরআন শুনলো না, দুনিয়ার সব বুঝলো কোরআন বুঝলো না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরা হলো চার পায়া জানোয়ার, তার চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। এরা হলো গাফিল। ফতোয়া দিলেন কে? জোরে বলা লাগবে কে? এই ফতোয়াটা আল্লাহ নিজে দিয়েছেন। আপনি যদি কোরআন দেখাও না দেখেন, আপনি জানোয়ার। এ কথা কি আমার নাকি? কার কথা? আপনি কোরআন যদি না বোঝেন আপনি কি কাফের? না। আল্লাহ আনআম মানে চতুষ্পদ জানোয়ার, আনআম শব্দ দিয়েছে। আনআম শব্দের অর্থ হলো গৃহপালিত পশু। আমাদের ঘরে আছে না, তার নাম কি? গরু। গরুকে কি বলি? সাহিত্যিক ভাষায় জানোয়ার, ডোমেস্টিক অ্যানিমাল, ঠিক কিনা বলেন? তাহলে আপনি যদি কোরআন না দেখেও না দেখেন, আপনি কি? কথা বলেন। আমি কি? যদি ওই শর্তে আমি পড়ি, আমি কি? কোরআন যদি বুঝাও না বুঝে আমি কি? কোরআন যদি দেখেও না দেখে আমি কি? জানোয়ার কি জান্নাতে যাবে? জোরে বলেন। কোন জানোয়ার কি জান্নাতে যাবে? জান্নাতে যেতে হলে অবশ্যই আপনাকে ঈমানদার মুমিন হয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা ভাই? আমার কথা নয়। এই জন্য আল্লাহ পাকের কোরআনের আয়াত দিয়ে আপনাদের শোনায় গেলাম। কোন দলে থাকবেন আল্লাহ স্বাধীনতা দিলেন। মায়ের গর্ভে থেকে দুনিয়া আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দে আমি আল্লাহ তোমাদের স্বাধীনতা দান করলাম। ইচ্ছা করলে জান্নাতের পথে হাঁটতে পারবা, ইচ্ছা করলে জাহান্নামের পথে যাইতে পারবা, ইচ্ছা করলে আল্লাহর অনুগত্য করতে পারবা, নবীজির অনুসরণ করতে পারবা, ইচ্ছা করলে আল্লাহর বিরোধিতা করে নাস্তিক মুরতাদ হতে
হতে পারবা, কিন্তু দেখা যাবে ওই দিন কবরে যাবা যেই দিন, দেখা যাবে ওই দিন কাফন পরানো হবে যেই দিন, দেখা যাবে ওই দিন আমি আল্লাহ আসামের কাঠগড়ায় দাঁড় করাবো যেদিন। অতএব আমরা যাই করি ভাই, বেলা শেষে আমাদের একটা হিসাব মিলাতে হবে। আমি আমার বুদ্ধিতে, আমার জ্ঞানে আপনাকে বলে যাচ্ছি, আপনার জ্ঞানে আপনি জান্নাতি না জাহান্নামী এইটা হিসাব করে ঘুমায়েন। আমি যদি অন্যায় করি, পৃথিবীর মানুষ দেখুক আর না দেখুক, আমি কিন্তু জানি কাজটা ভালো না খারাপ। কথা বলেন, জানি তো, বুঝি তো, বুঝি না? শোবার আগে, ঘুমানোর আগে এইটা একটু চিন্তা করে ঘুমায়েন যে আজকে দিনের মধ্যে কয়টা কাজ করলাম। 50টা কাজ করছি, তাহলে ভালো কোনটা, কয়টা খারাপ কয়টা, তাহলে কি আমি জান্নাতের দাবিদার না জাহান্নামের দাবিদার? এই হিসাবটা করে ঘুমায়েন, ওয়াজ লাগবে না, এমনি আপনি ভালো হয়ে যাবেন। আজকে দোকানের হিসাব মিলাতে পারি, বাৎসরিক আয় ব্যয়ের খাতা মেলে, শুধু নিজের জীবনের আমলের খাতাটাই মিলাতে পারি না। কথা বলেন, মিলাতে হবে না ভাই? এই বাবাজিরা, মিলাতে হবে না? আপনার দোকানের খাতার আগে আপনার আমলের খাতা হওয়া দরকার। দোকানের প্রতিদিন হিসাবের সময় পান, আর নিজের যেই আমলের হিসাবে আল্লাহ জান্নাত দিবে এই আমলের হিসাবটাই করতে পারি না। কেমন যেন আমাদের আমলটা আজকে ছত্রছন্ন হয়ে গেছে। ইচ্ছা করলে করো, না হইলে না করো, ইচ্ছা হইলে করব, না করলে করব না, এরকম একটা অবস্থা এখন বর্তমান না? এই জন্য সারা সপ্তাহ খবর নাই, জুমার দিনে মসজিদ বোঝায়। কথা কন, জুমার জন্য মসজিদ 2 তালা হয়, 5 ওয়াক্তে 3 কাতার, 2 কাতার, 1 কাতারও হয় না। এই জোরে বলা লাগবে। আল্লাহ কি শুধু জুমার নামাজ ফরজ করছেন না 5 ওয়াক্ত? কয় ওয়াক্ত? আজকে আমরা ইসলামের হুকুমটাকে, দিনটাকে খেয়াল খুশি অনুযায়ী নিয়েছি। মনে চাইলো যাই, না চাইলে না যাই। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এরপরে আয়াতে কথা বলে আজকের আলোচনা শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহর কাছে নিকৃষ্ট জীব হলো তারা, যারা নিজের আপনার কান থাকার পরেও শুনলো না, চোখ থাকার পরেও দেখলো না। ও পৃথিবীর মানুষ, কানটা দিলেন কে? তাহলে এটা কাজে লাগানোর হুকুম দিবেন কে? চক্ষু দিলেন কে? এইটা কেমনে কাজে লাগবে এই বিধানটাও দিবেন কে? কারণ কোন জিনিস করলে চোখ ভালো থাকবে এইটা আল্লাহর চাইতে বেশি ভালো কেউ জানে না। কান কোন জিনিস শুনলে ভালো থাকবে এইটা আল্লাহর চাইতে কেউ ভালো জানে না। কারণ আপনার ঘরে ফ্রিজ আছে, মাঝে মধ্যে আমি উদাহরণটা দেই, ওই ফ্রিজ কেনার সময় অল্টন কেনেন, মার্সেল কেনেন, যমুনা কেনেন, যাই কেনেন, এলজি কেনেন, যা কেনেন না কেন, ফ্রিজের সঙ্গে নোটবুক আছে না নাই? আপনি ফোন কিনলেন, ও যুবক ভাইয়েরা বলেন তো, ফোনের সাথে নোটবুক আছে না নাই? কারণ এই ফোন যিনি বানিয়েছেন উনিই ভালো জানেন এই ফোনটা কেমনে ভালো থাকবে। ফ্রিজ যিনি বানালেন উনিই জানেন এই ফ্রিজটা কেমনে বেশি দিন টেকসই হবে। এই জন্য ফ্রিজওয়ালা লিখে দিয়েছে ব্যানের মধ্যে শীত করে তোলা যাবে না, খাড়া করে তোলা লাগবে। এবার আপনি যদি টাকা দিয়ে কেনার পরে চিন্তা করেন ফ্রিজ আমার নিয়মে চলাবো, তোল কাত করে তোল, শীত কাজ করে বাড়িতে এনে গড়া টরা তুললেন, ফ্রিজ কি আছে? ফ্রিজ হয়ে যাইব, কি হইব? নির্দেশনা দেওয়া আছে, সুন্দর করে নামাও, 2 ঘন্টা রেস্ট দাও, যাতে ওর যে গ্যাস আছে গ্যাসটা সুন্দর করে একই রেট গ্যাসটা যেন আসতে পারে। আমার ভাইয়েরা, ফোনটা কেমনে ভালো থাকবে? যিনি বানালেন ভিতরে কি কি পার্টস দিয়েছেন, পানি গেলে নষ্ট হতে পারে, তোমার ছেলের থুতু গেলে নষ্ট হতে পারে, আগুনে গেলে নষ্ট হতে পারে। এই জন্য নোটবুকের মধ্যে দেওয়া হয়েছে ফোনটা চালাবেন ঠিক, আপনার ছেলে যেন এটারে চুমা না দেয়। কি না দেয় ভাই? কথা বোঝে না, কথা বলেন না কেন?
সব সময় এই জন্য ভালো না, সব আদর ভালো না। আপনার ছেলে আপনারে চুমা দিলে খুশি হন, কিন্তু ও যদি ফোনের ভিতরে মুখ লাগে এরকম চষে আর যদি থুতু দেয়, আপনি কি খুশি হয়েছেন? কথা কম। কারণ ওর চুমার কারণে ফোনের 12টা বাজছে। এই জন্য আমি বলার উদ্দেশ্য হলো, দুনিয়ায় যে যা আবিষ্কার করলো নিয়মতার, আল্লাহ পাক বলে বান্দা আমি চোখ আবিষ্কার করলাম, চোখটা কেমনে ভালো থাকবে আমি জানি। তুমি কোরআন দেখো বান্দা, আমি আল্লাহ তোর চোখের জ্যোতি বাড়াইয়া দিব। আর এই চোখ দিয়ে তুই যত অশ্লীল দেখবি চোখের জ্যোতি কমে যাবে, ছানি পড়বে, পর্দা পড়বে। বয়স হওয়ার আগে কি লাগবো? তাও পাওয়ারফুল, বাইরেতে দেওয়া উনকা শালা 800 কালা লোক রে। এমন লোক আছে না ভাই? কথা কয় না, আছে না নাই? তার মানে বোঝা গেল তুমি চোখের কদর করতে পারো নাই। কানে কি শোনা যাবে? আল্লাহ পাক বলছে বান্দা এই কান দিয়ে কোরআনটা শোন, আমি আল্লাহ তোর কানের পর্দা ভালো রাখবো। তুই যখন সাউন্ড ইফেক্ট বাড়াইয়া বক্স বাজাবি আর শুনবি, তোর গানে কানের পর্দার আয়ু ধীরে ধীরে কমবো। শেষ বেলায় বুড়াও লাগবো না, পনে বুড়াতেই বিয়েই বাড়ি যায় বিয়েন ডাইক দিব, শুনবে না, খালি কবে বিয়েন কয় ভাই, কান কয় তখন বিয়েনের বুঝতে বাকি নাই, বিয়েই আমার ঠসা। ঠিক তো ঠিকই কইতেছেন। গান শোনার লোক আছে না নাই? বিশেষ করে ইয়ারফোন দিয়া ভাই, ওরে বাপ রে বাপ কি যে লাগাইছে, তাইয়েন নাই রে, ওরে বাপ রে বাপ। উদনে ইমামতি লিয়া আরো বিপদে পড়ছি ভাই। এইবার ঈদের দিন যাইতে যে কিয়ামতটা আমার উপর দিয়ে গেছে। হুজুর গান শুনবে না, জামে পড়াইয়া 4 মুহূর্তে গেরা দিয়ে শোনাইছে আধা ঘন্টা। শোন হুজুর শোন। আবার যদি বেশি ওয়াজ করেন, যুবক ভাইটা বন্ধ করেন, কয় হুজুর আপনার টাকায় বাজাইতেছি, পারলে উড়ে চলে যান। কথা কন না কা? গান শুনবেন না, আপনার কান নষ্ট হয়ে যাবে। অশ্লীল জিনিস দেখবেন না, চোখ নষ্ট হবে। বেশি বুদ্ধি মানে মানুষের ক্ষতি চিন্তা করবেন না, ব্রেন স্ট্রোক করাবে কে? আল্লাহ পাক বলে বান্দা মগজ আমি দিলাম, গেল আমি দিলাম, এই বুদ্ধির মধ্যে সৎ বুদ্ধি পালো। অসৎ বুদ্ধি পালবি, বয়স বেশি হবে না, হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে দুনিয়ার থেকে যাওয়া লাগবে। এই রেকর্ড আছে না নাই? অনেক মানুষই বলে লোকটা তো দেখাশোনা তাজা ধরবরা লোক রে, ব্রেন স্ট্রোক করলো কে? খবর নিয়ে দেখেন ওই বুদ্ধি দিয়ে ভালো বুদ্ধি কমই বেরোইছে। কথা কয় না? এমনি অ্যান্সার চাইনি, একটু জবানটা নারান ভাই। আসল কথা বলে গেলি গরম ভাতে মাওই বেজারি হয়। কথা কন আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তোমরা অন্ধ হয়ে যাও না, বোবা হয়ে যাও না, ঠসা হয়ে যাও না। ও বান্দা তোমার এই চোখের মধ্যে পর্দা ফেলে দিও না, খারাপের পর্দা। আমি আল্লাহ কোরআন নামক যে দৌলত দিলাম, এই দৌলতটা দেখে দেখে পড়ো, চোখটাও ভালো থাকবে, তোর রুহটাও ভালো থাকবে। আল্লাহু আকবার। এবার আমাদের রুহটা ভালো রাখার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা একটু জোরে বলবেন, আছে না নাই? এবার রুহুটা ভালো থাকে কোন কাজ করলে আপনারা জানেন নাকি? হ্যাঁ জানেন না? রুহুটা ভালো থাকে কেমনে? আপনাদের ভালো শর্ট কোর্স দিয়ে যাচ্ছি। এতদিন এই বক্তৃতা হয়তো শোনেন নাই। শরীরটা ভালো রাখতে আমরা খুব ব্যস্ত, কিন্তু রুহুটা যে ভালো থাকে একটা জিনিসে, এইটা আমরা জানিই না অনেকে। কথা বলেন, আমাদের শরীরে কি আছে? বলেন বলেন। রুহ কি আছে? এই রুহ আছে বিদায় আপনি এখনো কবরের যাত্রী না। শরীর থাকবে, রুহ থাকবে না, আপনাকে কবরে রেখে আসবে। কথা বলেন। তার মানে হলো আমাদের অভ্যন্তরীণ শরীর খুব লক্ষ্য করে বুঝবেন। মানুষ মারা গেল, কি তার অভাব হলো? হাত আছে, পা আছে, মাথা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, সব ঠিক আছে। ফারার পরে দেখবেন কলিজা আছে, ফোপরা আছে, সব আছে, কিন্তু লোকটা মৃত হলো কেন? ভিতরে রূহ নাই। কি নাই? রূহ নাই।
এবার রুহের খাবার কোনটা ভালো করে বলে যাচ্ছি, খুব লক্ষ্য করবেন। রুহুর খাবার যারা দিতে পারে রুহটা দীর্ঘদিন সুস্থ থাকে, আর যারা রুহের খাবার দেয় না রুহটা মরে যায়, রুহটা আপনার কঙ্কাল হয়ে যায়, রুহটা আপনার হাংলা পাতলা হয়ে যায়, রুহটা দুর্বল হয়ে যায়। এই জন্যই মানুষ অন্যায় করে, রাহাজানি করে, ছিনতাই করে, খুন করে, ডাকাতি করে। যেই মানুষের রুহু দুর্বল না হয়ে সবল থাকে ওই মানুষটাকে শয়তান কাবু করতে পারে না। কাবু হয় তারা রুহু দুর্বল যারা। কি দুর্বল ভাই? রুহু দুর্বল কেমন করে হলো লক্ষ্য করেন। আমরা হলাম মাটির তৈরি। কিসের তৈরি? মাটির নির্যাস থেকে আল্লাহ বানালেন, যদিও আমরা সরাসরি মাটির তৈরি না। আদম আলাইহিস সালাম মাটির তৈরি হওয়ার কারণে আল্লাহ পাক আমরা হলাম মাটির তৈরি মানুষ। যেহেতু আমাদের আদি পিতা মাটির থেকে হলো, এই জন্য আমরা মা বাবার যদিও সমন্বয়ে এসেছি, আমাদের মূল উপাদান কি? জোরে বলেন। এই মাটির দেহের জন্য খাবারের দরকার মাটির থেকেই হয়। কি হয়? ধান যে খান, চাউল কোথার থেকে হয়? জোরে বলতে হবে। আপেল খান কোথার থেকে হয়? কদু লাউ খান কোথার থেকে হয়? ঝিঙ্গা খান কোথার থেকে হয়? কুমার, বেগুন, আনাস, এই যে ফল ফলাদি খাইলেন কোথার থেকে? তার মানে মাটির তৈরি দেহের জন্য মাটির থেকে উৎপাদিত খাবারের দরকার। কিন্তু আল্লাহ কি রুহু কি মাটি দিয়ে বানাইছেন? কথা বলে। রুহুটা আসলো কোথার থেকে? এটার জন্য হাদিস দরকার। আল্লাহর নবীকে বলা হলে রাসূলুল্লাহ মা হুয়া রুহু, নবী বললেন হুয়া আমরুল্লাহ, রুহুটা হলো আল্লাহ পাকের আদেশ। কার আদেশ? তাহলে আল্লাহর আদেশ আসে কোথার থেকে? উপর থেকে। জোরে বলেন, কোথার থেকে? আল্লাহর আদেশ আসে উপর থেকে। তার মানে আমাদের রুহু আসলো উপর থেকে। আমরা জমিনের তৈরি, মাটির তৈরি। এই জন্যই শরীর ঠিক রাখার জন্য মাটির থেকে উৎপাদিত খাবার খাইলাম। এই খাবার খাইলে শরীর ভালো থাকে। কিন্তু রুহুটো মাটির থেকে আসলো না, আল্লাহ উপর থেকে পাঠালেন। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দারে রুহের খাবার আমি আল্লাহ উপর থেকেই পাঠাইয়া দিলাম। তার নাম হলো কোরআনে কারীম। তার নাম কি বলে? এই জন্য প্রত্যেকটা নবীর উম্মতের জন্য আসমানি কিতাব ছিল। কি ছিল বলেন? এই আসমানি কিতাবগুলো হলো রুহের খাবার। আপনি যত কোরআন পড়বেন আপনার রুহ তত সবল হবে। আপনি কোরআন ছেড়ে দিবেন, আপনার শরীর ভালো থাকতে পারে, রুহ দুর্বল হবে। আর যত রুহ দুর্বল হবে ওই মানুষ আর মানুষ থাকে না, ও হয়ে যায় জানোয়ার। কি হয়? আগেই কোরআনের আয়াতটা বলেছি, কথা আমার নয়, কথা বলেছেন কে? তাহলে রুহুটা সবল করার জন্য কোন খাবার লাগবে? জোরে বলেন। কোরআন কে কে পড়তে পারেন না হাত দেখান। সত্য বললে আল্লাহ খুশি হবে। যে যে এখনো কোরআন পড়তে পারেন না, টান টান। এত মানুষ, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন ভাই, ওয়াজ পরেই করি, ওয়াজ করে করব কি করব? আমি তো উল্লাপাড়ারই সন্তান নাকি? আল্লাহ যদি বলে সাইফুদ্দিন সারা বাংলাদেশ ওয়াজ করে খাইলি, তোর উল্লাপাড়ার মানুষ কোরআন পরিবার পাইল না, হিসাবটা দে কন। আমার কি আর হিসাবের জায়গা আছে ভাই? মৌলানা মোতালেব হোসেন সব জায়গায় ওয়াজ করে বেড়াইলো, নিজের মুসল্লিগুলো কোরআন পড়তে পারল না। এর চাইতে বড় ব্যর্থতা, এর চাইতে বড় লজ্জার কিছু আছে? এতগুলো মানুষ হাত দেখালেন, তার মানে আপনার রুহু কি ভালো আছে না দুর্বল? কথা কয় না। এই জন্য আপনার কাছে সুদও যা লাগে, ব্যবসার লাভও তাই লাগে। কথা কয় না। এই রুহু দুর্বল জন্য আপনার কাছে বিয়াও ভালো লাগে, যৌতুকও ভালো লাগে। এই রুহু দুর্বলের কারণে গানও ভালো লাগে, মাঝে মাঝে একটু গজলও ভালো লাগে। কথা কন। এই রুহু দুর্বলের কারণে আপনার কাছে সুদ ভালো লাগে, ঘুষ ভালো লাগে। কোরআন পড়ে রুহু তাজা করো, ওগুলো ঘুরছে খারাপ লাগবো। রুহু তাজা করেন। রুহু দুর্বল মানুষ আপনারা রাগ কইরেন না, রুহু তাজা করেন, রুহু তাজা করেন। ওয়াজ কোন জায়গায় করবো কর, রুহুই তো বাড়তি নাই। আগে রুহু বাড়তি করা লাগবে। জাতির লোকদের রুহু বাড়তি করতে হবে, রুহু তাজা করা লাগবে, ঠিক কিনা বলেন? তা
তাহলে যে মানুষগুলো হাত দেখালেন আপনাদের কাছ থেকে প্রতিদিন 1 ঘন্টা করে, আমি ধরেন ভিক্ষাই চাইলাম, দিবেন? কে কে দিবেন? 1 ঘন্টা টাইম দেন, হাত দেখা। ওয়াজ আজকে কায়দা মতো করে যাই, টান টান দেখা। আপনার জন্য, আপনার ভালোর জন্য 1 ঘন্টা টাইম ধরেন, আমি আপনার হাত জোর করে চাইলাম, কে কে দিবেন? টান টান, প্রতিদিন 1 ঘন্টা দিবেন? সত্য? আপনারা আগামীকাল বসবেন ভাই, করজোরে বলে যাচ্ছি, করজোরে। এইটা ছাড়া মাপ পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে প্রথমই আছে অশুদ্ধ কেরায়েত। আপনি ভুল কেরায়েত পড়ে যত রাকাত পড়ছেন, 1 রাকাত কবুল হয় নাই, হয় নাই এবং হয় নাই। কি করবেন? কি হবে নামাজ পড়ে? আগামীকাল বসে মাশওয়ারা করে যখন ভালো হয় বসলে, মাগরিবের আগে, মাগরিবের পরে কি ইশার পরে আমার দোস্তকে জানাবেন। আমি রিকোয়েস্ট করে গেলাম আপনাকে একটু সময় দিয়ে কোরআন শিখাবো। এই জন্য যদি মাস শেষে কিছু টাকা দেওয়া লাগে তাহলে কি খারাপ হইব? না হুজুর, আবার এই যে বিপদে ফেললেন। ও হুজুর তো হুজুর করে পক্ষেই তো ফতুয়া দিবে, কে টাকা লাগবে না? টাকা না থাকলে দরদ থাকবো না। প্রত্যেকজন 1000 করে টাকা দিলে টাকা লাগবে না মানে কি? কথা কন না কা? টাকা না লাগলে গুরুত্ব কম, টাকা থাকলে গুরুত্ব আছে। যে ডাক্তার টাকা বেশি, যে ডাক্তারের ফিস বেশি, ওর কাছে রুগী বেশি। কথা কন? যে বক্তার মাল বেশি, ওই বক্তার দাওয়াত বেশি। কথা কন? আর যেটা ফিরি দিবের চাই ওটা কয় মনে হয় রে নষ্ট বাগুন রে, চলে না। ও আপনি বাংলা প্রাইভেট পড়েন 3000 দিবের পড়েন, অঙ্গ প্রাইভেটে 5000 দিবের পড়েন, ইংরেজি বললে 6000 দিবের পড়েন, কোরআনে তো ফ্রি পড়বেন কেন আপনি? 1000 করে টাকা দিবেন প্রত্যেকজন। এই টাকাটার জন্য মাফ করে দিতে পারে কে বলেন? পারেন আল্লাহ? 1 মাস পরে 1000 টাকা বেশি হইব। এইবার হুজুর এক বড় লোক বানায় দিলেন। বাহ, হুজুর এক বড় লোক বানাই নাই, আপনাকে আখেরাতে বড় লোক বানাচ্ছি। সুবহানাল্লাহ কম আরো জোরে। কোরআনের জন্য 1000 টাকা দিবেন, এটাও সদগার সওয়াব আল্লাহ আপনার আমলে দিবে। কেউ যদি 2000 দেন, 2000 আল্লাহ সওয়াব দিবে। ইসলামের স্বার্থে দিয়েছেন, নিজের জানার জন্য দিয়েছেন। আল্লাহর রাস্তায় খরচ করলে যে সওয়াব হয়, হুজুরকে দিলে সেই সওয়াব হইব। সুবহানাল্লাহ কোন? তা একটু একটা টাইম বের করা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে কোরআনটা শিখবেন, আমার দোস্ত শিখাবে। প্রত্যেকটা কণ্ঠ থেকে সকালবেলা 2-3টা করে আয়াত বের হবে। রুহুটা তাজা হবে, রুহুটা সতেজ হবে, রুহুটা শক্তিশালী হবে। ওই মানুষগুলো আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। আর যতদিন আপনার রুহু বাপ্তি হইব না, ওয়াজ যতই দেন কাজ হইব না। আগে রুহুটা তাজা করতে শেখেন। আল্লাহ আমাদের কবুল করুন, বলে না আমিন। এবার রুহু বাপ্তি করতে চান কারা? হাত দেখান তো। আমিও চাই, কারণ আমারও তো দুর্বল থাকতেই পারে, আমি তো মানুষ। টান 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 টান, সবাই হাত নামান। এতক্ষণ ওয়াজ করছি, এখন একটু প্র্যাকটিক্যাল দেখব কারা কারা রুহু তাজা করবে চাই। পরীক্ষা করি? এই করব পরীক্ষা, আবার জাগা মতো হওয়া লাগবো, কিন্তু সব জায়গায় পরীক্ষা করে বিপদে ফেলা যাব না। আজকেও দেখলাম ফেসবুকের আদলে, ফেসবুকের কল্যাণে একটা মানুষ আর আপনার 6 থেকে 7 ইঞ্চি একটা ডাব নিয়েও চিন্তা করছে কুলুপ করব। কি করব? কুলুপ করব। পায়খানা করে কুলুপ করে গেছে। আল্লাহর কি কাম, পাইপ পদ্মে ভিতরে চলে গেছে। চিন্তা করেন, আমার কথা না, ডাক্তাররা অস্ত্রোপচার করে ওই জিনিসটা বের করছে। পরীক্ষা আবার সব জায়গায় করাও কিন্তু বিপদ, ঠিক কিনা কর? আল্লাহ চিন্তা করেন, জিনিসটা যদি তেল তেল না হয় কাঁদাল হইতো, অবস্থা কি? আল্লাহ বাঁচাইছে ধাপটা ছাও এবং তেল তেলা জিনিস। সব জিনিসের জায়গায় আবার পরীক্ষাও কিন্তু ভালো না, ঠিক কিনা বলেন? সব জিনিস প্রথম হওয়া ভালো না। অতএব আমরা জ্ঞান বিবেক দ্বারা চেষ্টা করব। যেই লোকটার এরকম বিপদ আল্লাহ দিয়েছিল, দোয়া করি আল্লাহ তাকে বুঝদান করুক, আর এই জাতীয় পরীক্ষা করার থেকে আল্লাহ তাকে বাঁচাক। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন।
প্রিয় ভাইয়েরা, এবার আমি একটু পরীক্ষা করে দেখি তো কারা কারা রুহু। আমি আজকে দোয়া করব সকলের জন্য, আল্লাহ যেন আপনাকে কোরআনওয়ালা বানিয়ে রুহুটাকে যেন আল্লাহ সঠিকভাবে মোটা তাজা করা, শক্তিশালী করার তৌফিক দান করেন। বলে না আমিন। একটা হাত দান এতক্ষণ করছেন, হুজুর চাইছে মসজিদ বানাবেন এই কারণে, এখন দান করবেন রুহু বাত্তি করার জন্য। দেখি কে কে এখন দিবেন আমার কাছে, আমিও দিব, যেহেতু আপ দেখাইছি কথা কন। আর আল্লাহ কোরআনে বলছে তুমি যেটা করো না ওইটা বলার অধিকার তোমার নাই। এই জন্য আমি প্রতিটা জালসায় কিঞ্চিত হলেও শরিক হই, যেন আল্লাহ পাক আমাকে না ধরে যে সাইফুদ্দিন খালি জালসা চাইয়াই গেলা, তুমি তো দিলে না। কথা কন না কে? এই জাতীয় বক্তা কম না বেশি? আমি কাউকে না বলে আমার নিয়ে আমি চিন্তায় আছি, আমি বাঁচবো কেমন এই পেরেশানিতে আমি আছি। অতএব আমরা যারা বলি তারা নিজে আমল করার চেষ্টা করবো আগে, কি কি ঠিক কিনা বলেন? তাহলে আমিও তো হাত দেখাইছি, আমার রুহুটাকেও আরও শক্তিশালী করার দরকার আছে না নাই? তাহলে পরীক্ষাটা আমিও দিব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার কে আছেন একটু আমার কাছে দেখি। রুহুটাকে, নিজের রুহু, এই রুহু আছে বলেই আপনার শরীর নড়ে, আপনার হাত নড়ে। এই আঙ্গুলের মধ্যে 3টা কবজি আল্লাহ দিয়েছেন, দেখেন কবজা কি সুন্দর, 1টা 2টা 3টা। এখানে এসে আর একটা কবজা আল্লাহ দিলেন, কি সুন্দর নড়ে। এখানে এসে আর একটা দিলেন, কি সুন্দর মুভ করে। এখানে এসে আর একটা দিলেন। আল্লাহ কয় বান্দারে কি ডেকোরেশনটা করলাম আমি, যদি এই কবজিগুলো না দিতাম, কবজাগুলো না দিতাম, যদি সোজা হইতো বিপদ বাড়তো না? হুন্ডাই ওইটা সোজা করে রয়েছেন, হঠাৎ করে ইটের সাথে বাজিয়ে গেছে। কি কথা কয় না? হাত কি আছে পার মধ্যে, আল্লাহ আঙুলের মধ্যে কবজা লাগালেন, তার মধ্যে গিরার মধ্যে কবজা দিলেন, হাঁটুর মধ্যে কবজা দিলেন, যার নাম লিগামেন্ট, এখানে কবজি দিলেন। আল্লাহ বলে ঘাড়ের মধ্যে কি বেরিং আমি আল্লাহ দিলাম বান্দা, তোর গাড়িতে বেরিং নষ্ট হয়, বেরিং চেঞ্জ করো। ওর মধ্যে আবার যে কি বলে গুটি, তারপরে আবার গিরিস। ও বান্দা তোর গাড়ে কবে গিরিস দিল? দিছেন দিছেন কথা কয় না? যা দেওয়ার দিছে কে? কি গিরিস দিছে ভাই। মাঝে মাঝে খালি একটু ফি কোটে, তাই গার ব্যথা যায় না। যদি তোমার হুন্ডা গাড়ির মতোই বেরিং নষ্ট হইতো, তুমি আইটিয়ে যাইতে আর আওয়াজ হইতো কট কট কট। বিয়েন বাড়ি গেলি বিয়েন করলো নে কট কট থামাও, কথা কন না কা। আল্লাহ পাক বলে বান্দা আমি ডেকোরেশন করলাম, আমি তোর শরীরটাকে সুন্দর করে ওয়ারিং করে দিলাম। এই ওয়ারিং করার পরে রুহু নামক মেইন সুইচ দেওয়ার পরে তোমার সব ওয়ারিং কাজ করে। হাত দিয়ে ধরতে পারো, মুখ দিয়ে বলতে পারো, চোখ দিয়ে দেখতে পারো, শরীরের সব ঠিক থাকবে। খালি এই রুহু নামক মেইন সুইচের ফিউজ আমি আল্লাহ তুলে দেব, তোর বডি অচল, আর হাত লড়বে না, আর পা লড়বে না। মানুষগুলো বলবে তুমি মৃত, তোমাকে জানাজা দিয়ে কবরে দিয়ে আসবে। কথা বলেন? অতএব এই মেইন সুইচ থাকতে থাকতে যারা আমল করবে এরাই হলো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার কে আছেন? এই মেইন সুইচটা যেন ভালো থাকে, আল্লাহ পাক যেন খুশি হয়ে এই ওয়ারিং এর তার যেন কোনোদিন কেটে না দেন। ও বান্দা শোনো, আল্লাহ যদি এখানে একটা তার কেটে দেন এই হাত অচল হয়ে যাবে। যেমন এখানে ওয়ারিং করার কারণে লাইট জ্বলতেছে, কেউ যদি পজিটিভ কেটে দেয় লাইট নিভে যাবে। কথা বলেন? আল্লাহ পাক বলে বান্দা তোর সব শরীরের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত ওয়ারিং করে দিলাম। কতটুকু তার লাগবে আমি আল্লাহ দিলাম, নেগেটিভ কোনটা পজিটিভ কোনটা সব দিলাম। ও বান্দা আমি আল্লাহ যদি ইচ্ছা করি তোমার চোখের একটা নেগেটিভ কেটে দিলে তোমার নয়নে আর দেখতে পারবা না। অতএব যতদিন দেখতে পারতেছেন একটা বিল স্বরূপ আপাতত আল্লাহর কাছে একটু খুশি হয়ে দেন। 1000 করে টাকা 10 জন মানুষ দেন তো দেখি, রুহু ভালো করার জন্য। দেখি এমন সৎ নিয়তলা কে আছে, হুজুর যান আমার রুহুটা হয়তো কোরআনটা শিখি নাই, আজকের থেকে নিয়ত করে 1000 টাকা ওদা করলাম, আমার এই রুহুটাকে যেন আল্লাহ ভালো রাখে, আমার শরীর যেন ভালো চলে, এই দোয়াটা আমি করব। কে আছেন 1 নাম্বার 1000 টাকার ওদা দিতে পারেন? 10 জন মানুষ। এইটা ছোটোখাটো বিষয় না ভাই। প্রথম নাম্বার কেউ নাই? শরীর নামক এই ওয়ারিংটা আল্লাহ ভালো রাখবে। হয়তো ব্লাড ক্যান্সার দেবে না, হয়তো স্ট্রোক দেবে না, হয়তো আল্লাহ প্যারালাইসিস দেবে না।
এরকম দোয়া নেওয়ার জন্য কেউ আছেন? 1 নাম্বার 1000 টাকা রওদা দিতে পারেন। কেউ নাই? হুজুর দিছেন কি? দোয়ার দেন, দোয়ার চাষ দেন। জমিতে দোয়ার চাষ বোঝেন, ইরিতে 3 চাষ বোঝেন, সরিষাতে 4 চাষ লাগে, আলু বুনলে 6 চাষ লাগে। আর কোরআনের মাহফিলে একবার দান করে এসে গেলেন কেন? দোয়ার চাষ দেন। জমি, ইমানের জমিতে আল্লাহ ফসল নামক সওয়াব বেশি দান করবে। নাই কেউ এমন? 1 নাম্বার নাম কি? আব্দুর রাজ্জাক। হ্যাঁ, জোরে বলুন মারহাবা। এবার 3 দল হয়েছে, কেউ বলে মারহাবা, কেউ বলে মর বাবা, কারোর কাম সারা। আমি যে দিশে হারা, একসঙ্গে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। কেবল 250 টাকার তাকবীর হয়েছে। লিল্লাহি তাকবীর। দানবীর আব্দুর রাজ্জাক সাহেব, জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। 1 নাম্বার রোল পেয়ে গেলাম। একসঙ্গে মোনাজাত করব আপনার শরীরের জন্য, রুহের জন্য। 2 নাম্বার দানবীর কে আছেন? আব্দুর রাজ্জাক ভাইয়ের মতো কে আছেন দানবীর? আমি এখন চাই নাই, ওয়াদা করে যান 1 সপ্তাহের মধ্যে, 1 মাসের মধ্যে দিবেন, এমন মানুষ নাই। 2 নাম্বার রোলে দেওয়ার মতো নাই। 1000 টাকা আল্লাহর ঘরে দেওয়ার জন্য হয়তো দোয়া করব, ডাক্তারের কাছে 5000 দেওয়া লাগবে না। আজকে এখানে 1000 দিবা না, আগামীকাল আল্লাহ শুধু এখানে একটু চিহ্নিত কইব। কি কইব? সাওয়াল কয়, আব্বা হবা করো কে? কয় গেদা দোয়া। এখন উল্লাপাড়া নিয়ে গেছেন তো উল্লাপাড়া এলারা কয় আমার কাম না, রাজশাহী এলারা কয় দেরি হয়েছে, ঢাকা। এখন ছেলে কয় আব্বা তো ডাইকেই রয়েছে, আর কত ডাইকবেন? আরে বাপ, এই ডাকা ওই ডাকা না, ঢাকা নিয়ে যাও। গাড়ি ভাড়াই গেছে 14,000, গাড়ি ভাড়া গেছে কয় হাজার। আর নবী বলেন সাদগাতু তারাদ্দুল বালা, তুই দান কর, ওই মুসিবত থেকে আল্লাহ তোরে বাঁচাইয়া দিবি। দেওয়া যাবে না 2 নাম্বার হলে? এমন দানবীর নাম কি? সাকওয়াত হোসেন, জোরে বলুন মারহাবা। যোগ্য বাপের যোগ্য বেটা দানবীর সাকওয়াত হোসেন, জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। এই আসরে 2 নাম্বার রোল সাকওয়াত হোসেন পেয়ে গেলেন। এমন কেউ কি নাই 3 নাম্বার রোল নিতে পারেন? আমার ভাইয়েরা একটু হাতটা দেখেন না, মন খুলে একটু দোয়া করে যেতাম। নগদেই দান করলো। আমার ভাই নাম কি? সোহেল রানা ভাই। আব্বা চলে গিয়েছেন, সোহেল রানা ভাই নগদে 1000 দান করলেন। আব্বা নাই, আল্লাহ সন্তানের তুমি সুস্থতা দান করো, আর আব্বার কবর মাফ করো। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমি আপনার শরীরের জন্য দোয়া করব, আগেই বলছি, কারণ সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত। যে সুস্থ থাকে সে ভালো থাকে, যে অসুস্থ তো হয় ভালো কথায় রাগ হয়। এই জন্য আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে 2টা জিনিস চেয়েছিলেন। কয়টা বলেন? একদিন রাস্তা দিয়ে যাইতেছে, আল্লাহ ওই যে আপনারা জানেন, এক পর্যায়ে আল্লাহ কয় ডাকো কেন? কয় আল্লাহ আমি তোমার কাছে মোনাজাত করি। আল্লাহ কি হয়েছে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম আবেগে বলছেন, আল্লাহ যদি রাজত্বটা আমি চালাইতাম কেমন হইতো? কয় হবে না তো। কয় যদি হইতো, ধরো তুমি আমার কাছে কিছু চাইতে? আল্লাহ কয় হ্যাঁ, 2টা জিনিস চাইতাম। কয় আমার রাজত্ব লাগবে না, তুমিই নাও, ওই 2টা জিনিস আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে মুসা তুমি একটু চালাকি করলে, যাও 2টা জিনিস দিয়ে দিলাম। 1 নাম্বার হায়াতে তৈয়বা, 2 নাম্বার শেফায়ে কামেলা। এই জন্য মুসা আলাইহিস সালাম মরণ পর্যন্ত কোনো বড় রোগে আক্রান্ত হয় নাই। এটা আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। এই জন্য আপনাদের কাছে আজকে সেই 2টা দোয়া করব। এই লক্ষ্যে 4 নাম্বার রোলে কেউ আছেন, হুজুর আমি এই দোয়াটা চাই। কি নাম বাবাজি? আব্দুল জব্বার। জোরে বলুন মারহাবা। আসতে বলবেন না, জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। দানবীর আব্দুল জব্বার সাহেব, জোরে বলুন মারহাবা। 4
নাম্বার হলে 1000 টাকা দান করবে বৃদ্ধ মানুষ। আল্লাহ তুমি আবু বকরের চরিত্র দাও। আল্লাহ তোমার বান্দাদের শরীর তুমি দিয়েছ, হাড় তুমি দিয়েছ, ফুসফুস তুমি দিয়েছ, চক্ষু তুমি দিয়েছ, চোখ কান নাক সব অঙ্গ প্রত্যঙ্গ তুমি দিয়েছ। এই শরীরটাকে ভালো রাখার জন্য আর ভিতরের রুহুটাকে তাজা করার জন্য তোমার ব্যাংকে 1000 করে টাকা জমা দিবে। আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দাদের এই স্যাক্রিফাইস গুলো কবুল করে তোমার বান্দাদের শারীরিক এবং রুহুগতভাবে ফিট করে দাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার রোল চলে গেল। 5 নাম্বার রোলে কে আছেন? এতগুলো মানুষের মধ্যে হারে আব্দুল জব্বার যদি দিতে পারে আপনি কেন পারবেন না? তার মানে শয়তান আমাদের পকেট ধরে আছে, হাত ধরে আছে। খবরদার হাত দেখাস না, হাত দেখাস না। আপনিই বলেন আপনার কাছে শয়তান জয়ী হবে না আপনার ঈমান জয়ী হবে? গোসলখানায় পানি নাই, ওযুখানা পরিষ্কার নয়, এইটা তো আল্লাহর ঘর। ওনার সৌভাগ্য দিনের মধ্যে 4 বার পরিষ্কার করে ফেললো, আপনি কেন একবারও পারেন না? বোঝা যায় আপনার অন্তর মসজিদের সাথে এখনো লাগে নাই। কথা বলেন। আল্লাহর ঘরে যারা কাজ করতে মনে করে কাজ করলে আমার দাম কমে যাবে, আসলে কি দাম তার কমবে? মানে আপনার দাম হের কমবো না? আল্লাহর ঘরে কাজ করলে দাম কমে না বাড়ে? কথা বলেন। তা আমরা শুধু যাই ইমাম সাহেবকে মুয়াজ্জিন সাহেবকে খুঁজবো না, আমরা নিজেরা করব। আহসা আছে, নিজে একটু পরিষ্কার করে দেন, আল্লাহ অসংখ্য সওয়াব দান করে দিবেন। কোরআনের স্পষ্ট আয়াত, আল্লাহ পাক নবীকে আপনার ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে বলছেন আমার কাবা ঘরকে তাওয়াফকারীদের জন্য পবিত্র করো আর সুন্দর করো। সুবহানাল্লাহ। তার মানে যারা মসজিদ পবিত্র করে এরা আল্লাহর খানায় কাবা পবিত্র করার সমপরিমাণ সওয়াবের ভাগীদার হবে। তা আমরা খালি বলবো না, আমরা একটু মাঝে মাঝে করব। ইনশাআল্লাহ করা যাবে তো ভাই? মসজিদে আহসা দেখেছেন, বাড়ি দেশে একটু পরিষ্কার করবেন। মসজিদে প্রথম ঢুকেছেন, দেখলেন একটু ময়লা আছে, কাতারে বালি আছে, একটু ঝাড় দেন, একদিন একবেলা ঝাড়ু দেন। আল্লাহ ওই মসজিদ পরিষ্কার করার কারণে আপনার জীবনের গোনা পরিষ্কার করে দিতে পারে। এই সৌবর্ণ সুযোগ নিতে পারবো কি পারবো না? 14 নাম্বার কে আছেন? এইবার কথা হুজুর ওইটা তো বলেন না, ওয়াজ করতে করতে আমরা মনে বুঝে যাবেন, তাও তো বলেন না। ঘুরে এসেই কোন 14 নাম্বার আছেন? অনেক গভীর রাত হয়ে যাচ্ছে। ঠান্টু মিয়া কত? হ্যাঁ 14 নাম্বার ঠান্টু মিয়া 100 টাকা নগদ, 900 টাকা বাকি। মৃত স্ত্রীর জন্য দোয়া চায়। আহারে কত সুন্দর স্বামী, আল্লাহ তুমি তাকে বানায় দামি। সকলেই বলেন আমিন। আল্লাহ স্ত্রীর কবরটা জান্নাতি সুখ দ্বারা করো পরিপাটি। আমিন বলে। 15 নাম্বার কে আছেন? 15 নাম্বার কে আছেন? 15 নাম্বার রোলে একটু হাতটা দেখান না, কত মুরব্বীর হাত দেখতে পাইলাম। আল্লাহ আবু বকরের চরিত্র দান করেন। আরো মুরব্বীদের দেখি, আল্লাহ হয়তো জমি দিয়েছেন, আল্লাহ হয়তো টাকা পয়সা দিয়েছেন, একবার হয়তো মাওলানা হারুনা রশিদের কাছে দিয়েছেন। আমার মতো গুনাহগারের কাছে 1000 টাকা ওদা করেন, সুবিধা অনুযায়ী দিবেন। 1 সপ্তাহের মধ্যে 1 মাসের মধ্যে হয়তো দেওয়া যাবে। যদি আপনার কলিজা এবং ঈমান থেকে চায় হুজুরের কাছে 1000 টাকার ওদা দিব, একটু দেখান না ভাই। 15 নাম্বার লেখে আছেন, 1000 টাকা দিতে পারেন। নাম কি? ইনসাফ। নাম ইনসাফ। সুবহানাল্লাহ। খান জুমার খুতবায় লাস্টে, দ্বিতীয় খুতবার একদম শেষের দিকে একটা আয়াত প্রতি জুমায় শুনি কি শুনি না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সুবহানাল্লাহ বলেন। ইহসান নামটা আল্লাহ তার নাম অনুযায়ী ব্যবহার করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। 15 নাম্বার হলে আমার ভাই জান আল্লাহ দান কবুল করো। যেই নেতে দান করে নেত পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, আল্লাহ ওয়ালা করো না, নামাজ বানাও, যতগুলো মর্দা গহীন কবরে আযাব দিও না। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। 15 চলে গেল। কোনো আছে নাকি? স্লিপ আছে? হ্যাঁ দেন দেন, তাড়াতাড়ি একটু প্রসেস করে দাও তো দোস্ত, তাড়াতাড়ি প্রসেস করো তাড়াতাড়ি। 15 আর 5 জন মানুষ লাগবে, একটু দেখেন তো হয় কিনা। আমি এর মধ্যেই পাইটা শেষ করি, গভীর রাত মোনাজাতে যেতে হবে। এগুলো কারা দিল? মহিলারা। ও অনেকগুলো টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহিলাদের দান কবুল করুন। আমি এখানে দিব, আল্লাহ দান কবুল করুক, বলেন আমিন।
মহিলারা দিছে, আমি নাচতে কইছে 1002 টাকা। জোরে কোন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আল্লাহ মহিলাদের এই কিঞ্চিত কিঞ্চিত দান কবুল করো। আয়েশা খাদিজার চরিত্র দান করো, যেই নিয়তে দান করলে নিয়তগুলো পূরণ করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু মহাব্বত করে বলেন আমিন। মোহাম্মদ শরীফুল ইসলাম বাবুলি দহ, পিতা তৌফিক আহমেদ, গ্রাম সাজাদপুর, শরীফুলের বাড়ি বাবুলি দহ। ভাইরা, ওরে এলাকার জামাই কই কই, ভাইরা কই? 2 ভাইরাই চলে গেছে। ও ভাইরা, আরে ভাই, বাইরা এক অর্থে ভাই, বাইরা ভাই কয় না? তা আমি না ভাই না কয়, আগে বাইরা ডাক দিছি, পরে ভাই কয়া নেবানে, তে ভাইরা ভাইরা কই? এরকম জামাই আসা দেখলি মোরগ পেরিয়ে ফেলাবে। এরকম জামাই আসা লাভ আছে, আসলে মসজিদ উন্নয়ন হয়। কথা কর না কা? তাহলে জামাই আল্লাহ বাড়ায় দেওয়া কামাই আসলে আপনারা খাওয়াবেন বিভিন্ন ধরনের সামাই, আর মাঝে মাঝে মরক কুকুরুকু। ঠিক আছে তো? হ্যাঁ, দোয়া ভালো হইছে। আল্লাহ তুমি কামাই রুজে বরকত দান করো। বাবা মা ও শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাহারে 4 জন নাম বাকি রাখে নাই, কার জন্য চাবো আর কারা রাগ করবে? উভয় পক্ষের 2 মুরব্বীদের জন্য দোয়া চাইল। আল্লাহ তুমি তোমার বান্দাদের দানকে কবুল করে 4টা মুরব্বীর জন্য দোয়া কবুল আর মঞ্জুর করো। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ রফিক, পিতা আব্দুর রহিম, বক্স মামুদপুর, 200 টাকা নগদে 2 ব্যাগ সিমেন্ট মাটি। দেল করো খাটি, জান্নাত করো ঘাটি, আমল নামা করো পরিবাটি। আব্দুল হামিদ, পিতা মৃত ইসহাক প্রামাণিক মামুদপুর, বাবা মার জন্য দোয়া আছে 500 টাকা নগদে। আরো 1 বস্তা সিমেন্ট মাটি। দেল করো খাটি, জান্নাত করো ঘাটি, আমল নামা করো পরিবাটি। মোহাম্মদ জাভেদ আলী, পিতা মৃত তোফাজ্জল হোসেন, মামুদপুর থেকে 100 টাকা আধা মন ধান দান করলো। আল্লাহ দান কবুল করো, আমলে ফসলে বরকত দান করো। মা বাবার বংশের যতগুলো মর্দা কবরে আজাব দিও না। মোহাম্মদ আব্দুল মালিক প্রামাণিক, পিতা মৃদুল সাবেক প্রামাণিক, আধা মন ধান আল্লাহ কবুল করে নেন, জীবনের গ্রামার করেন। আপনার মোহাম্মদ আকুল মিয়া ভাটবেড়া 1000 টাকা। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এইটা কিন্তু এইটার ভিতর ধরা যাইব না। এইটা কিন্তু আমি টাইনিয়া তুলে পাইছি ভাই, কথা কয় না? এইটা বাদার টানে আইছে। আবার জান এই 1000 আবার হনে ধরেন না, আর 5 জন মানুষ লাগবো কিন্তু। আকুল মিয়ার দান আল্লাহ কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। আল্লাহ বলে কোরআন ওয়ালা নামাজ ওয়ালা বানাও। মোহাম্মদ আলম দক্ষিণ পাড়া, পিতা মৃত জয়নাল আবেদিন, মাহমুদপুর থেকে আল্লাহ ধান দান করলো, দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। মোহাম্মদ কোহেল, পিতা সরকার প্রামাণিক, ভাটবেড়া থেকে 1000 টাকা দান করলো। হারে তোমার বান্দা দান কবুল করো, যেই নেতে দানগুলো নিয়ত পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। আল্লাহ কোরআন ওয়ালা নামাজ ওয়ালা বানাও। মোহাম্মদ মুয়াজ আলী 100 টাকা 10 কেজি ধান আল্লাহ কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করেন। মোহাম্মদ রবিউল, পিতা আব্দুল মজিদ, মাহমুদপুর থেকে 500 টাকা দান করলো। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। মোহাম্মদ মামুন হোসেন, পিতা মোহাম্মদ আসমত আলী, মাহমুদপুর থেকে 500 টাকা আল্লাহ যেই নিতে করলো দান কবুল করে নেন। আলহাজ প্রামাণিক, পিতা মৃত জাভেদ প্রামাণিক, মাহমুদপুর থেকে 100 টাকা 1 মণ ধান আল্লাহ কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। রাজু আহমেদ, পিতা রতন প্রামাণিক, মাহমুদপুর বরবরা 500 টাকা দান করলো। আল্লাহ দান কবুল করো, যেই নিতে দানগুলো নিয়ে পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো। মোহাম্মদ মোহাব্বত আলী, পিতা মৃত ইমান আলী, মাহমুদপুর আধা মণ ধান দান করে যায়। আল্লাহ দান কবুল করো, যেই নিতে দানগুলো নিয়ে পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পিতা মৃত জান বক্স, মাহমুদপুর থেকে 100 টাকা 1 মণ ধান। জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। লিল্লাহ তাকবীর। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। আল্লাহ বলে কোরআন ওয়ালা নামাজ ওয়ালা বানাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। 16 নাম্বার কেউ নাই? আর দিবেনই না? তাবারক রেডি হয়েছে? হ্যাঁ শোনাবো, মনে আছে? তাবারক আছে, নিয়ে আসেন। তাবারক আসতে আসতে, হ্যাঁ তাবারক আসতে আসতে ভাই, আর 5টা মানুষ, তাই বিষয়। আচ্ছা যান, 1000 টাকা না দিলেন, 1 মণ করে এবার দান দেন। ওই দান প্রায় 1000 টাকা ঘরে পড়তে হবে না?
হবে না? ধান আলার দেশ, এখন ধান দেন 5 জন মানুষ 5 মণ নেন। আশ্রম সালিহা নিয়ত করেন, আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দিবে। কথা আমার নয়, কথা বলেছেন কে? যাদের ফসল বেশি পাওয়ার ইচ্ছা, জমিতে বরকত পাওয়ার ইচ্ছা, দেখান 5টা মানুষ কই? ধানে তো হাত দেখানোর কথা এখন নাই। 5 জন মানুষ 1000 টাকা অথবা 1 মণ ধান দিতে পারবেন না? নাম কি? আসগর আলী। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। লিল্লাহু তাকবীর। দানবীর আসগর আলী নিশি রাজনীতি, জোরে বলুন মারহাবা। 1 মণ ধান না, 1000 টাকা, জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করো। সালাক আছে হুজুর 1 মণ ধান দেব না। ওই সময় যদি 1200 টাকা মন হয় 200 বেশি চলে যাবে। যদি 1200 হয় বেশি, 1000 দিলেই তো আপনি রুকসুত পায়ে গেলেন, ঠিক কিনা ভাই? অতএব 1000 টাকা করে আর 4 জন মানুষ দেন। আমি মন খুলে আপনাদের জন্য একটু আখেরি মোনাজাতে দোয়া করতাম। আল্লাহ যেন শরীর ভালো রাখে, আল্লাহ যেন রুহের খাবার সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করে। মোহাম্মদ আব্দুল মোমিন প্রামাণিক, পৃথিবীতে বসের প্রামাণিক, মাহমুদপুর। 100 না 1000? বাকি তো জোরে কন মারহাবা। আল্লাহ দান কবুল করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 17 16 গেল, 17 নাম্বার কে আছেন? 1000 টাকা 4 জন মানুষ হলে তো হয়ে যায়। আমার যুবক ভাইদের ভিতর থেকে কেউ কি নাই 1000 টাকা দিতে পারেন? নতুন ব্যবসা করলেন অথবা যা করেন তা করেন, আল্লাহ হয়তো বরাকা দিয়ে দিবে। ওখানে বসে থাকার ভিতরে কেউ কি নাই 1000 টাকা দিতে পারেন? বসে দাঁড়ায় যে যাবেন আছেন 1000 টাকা ওখান থেকে কেউ দিতে পারেন না? সবাই দিছে, দিয়ে দিছে। সোহেল ভাই তো দিয়েই গেছেন, দেখি নাই? আপনি দিছেন? কবে দিছেন? কি দিছেন? ওই আর 1000 দেওয়াই লাগবে। যা দিছেন দিছেন, এখন ওই হুজুরের খাতিরে আর 1000 টাকা দেওয়া লাগবে, ঠিক কিনা কন? আপনি 1 মাসের ভিতর দিয়েন, আমরা একটা তাকবীর দিয়েই খেলাই, কি কন? শাহাদত ভাই, জোরে কন মারহাবা, আরো জোরে। লেখেন, আল্লাহ বরকত দিবে, আপনাকে বরকত দিবে, লিখে আল্লাহ, জোরে কন মারহাবা। 17 নম্বর আমার ভাইজান, জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। এরা কে? মুসাম্মাদ খুশি খাতুন দোয়া চায় সন্তানের জন্য 100 টাকা হারে। আল্লাহ তোমার বান্দাকে নেক সন্তান দিয়ে খুশি করে দিও, আমরা বলে আমিন। 17 নম্বর চলে গেল। 18 19 20 আর 3টা হাত, বরকতের হাত, বরত্বের হাত, আল্লাহর পছন্দের হাত দেখতে চাই। এমন দানবীরদের হাত, তাহাজ্জুদে রক্ত চলে আসতেছে, শেষ মুহূর্তে বিদায় বেলায় এমন 3টা মানুষের হাত একটু দেখতে চাই। তাবারক আসার আগ পর্যন্ত নাই। নাম কি? 3টাই নাম কি? গতবার এখানে ছিল, বসেছিল না, উনি শুনলেন প্রফেসর কি যেন নাম? আমিরুল ইসলাম। গতবার তো মনে হয় এখানে বসেছিল জালসায়। হ্যাঁ হ্যাঁ, তুমি ভুলতে পারো বন্ধু, আমি ভুলি নাই। নজর অত খারাপ হয় নাই, ঠিক কি না কন? আমি বারে বারে এখান থেকে ওখানে গেছে বাইতেছি, হয়তো হয়তো আমি বলে সাহস পাইতেছি না। এখন মিলে গেল, জোরে কন মারহাবা। যিনি জ্ঞানী গুণী, আল্লাহ তাকে জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। যিনি সম্মানী, আল্লাহ ওনার সম্মান আরো বাড়িয়ে দিন। 3000 দিয়ে 3 পুরে দিয়ে হয়েছে কত? হইতে আপনার ক সাইজ দিয়ে কয় 20 হয়েছে কত? 20 না 20? স্পষ্ট রেখন হয়েছে কত? এই 20-এর আর একটা বিপরীত আছে 20 হয়েছে কত? জোরে কোন? তাহলে একসাথে এবার তাকবীর। লিল্লাহু তাকবীর। 17 আর 18 জন মিলে 20,000 টাকা। জোরে কোন মারহাবা। 17 জন দিছে 17,000, আমার স্যার একাই দিছে 3,000। জোরে কোন মারহাবা। তাহলে আমরা 18 জন মিলে পাইছি কত? 20,000 টাকা। জোরে বলুন মারহাবা।
নগদে দিয়ে দিছে, জোরে কোন মারহাবা। নগদ যাবা হুজুর, নগদ দিয়ে দিলাম, হায়াতের তো বিশ্বাস নাই, দোয়া না করে পারলাম না, একটু হাত তোলেন, মোনাজাত করব, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তোমার বান্দাদের কাছে 1000 করে 10 জন চেয়েছি, তুলতে তুলতে 18 জন মানুষ মিলে 20,000 টাকা তোমার ব্যাংকে জমা দিলেন নিশিরাত। আল্লাহ বলেছি রুহের খাবার কোরআন, অনেকেই কোরআন পড়তে পারে না, নিয়ত করলো আগামী কল্ল থেকে পরামর্শ করে দিন ধার্য ঠিক করে কোরআন শিখবে। আল্লাহ প্রতিটা মুসলমানের জন্য কোরআন বোঝা তুমি সহজ করে দিও, কোরআন পড়া সহজ করে দিও, রুহের খাবার সঠিকভাবে দেওয়ার তৌফিক দিও, রুহটাকে সুস্থ রেখে দিও আল্লাহ। পাশাপাশি শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ যা দিয়েছ দুরারোগে আক্রান্ত করে দিও না আল্লাহ, শরীরটাকে ভালো রেখে দিও, সুস্থ রেখে দিও আল্লাহ। কঠিন কোনো রোগে তোমার বান্দাদের অসুস্থ করে দিও না। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বংশের যতগুলো মুর্দা গহীন কবরে ঘুমায় আছে আল্লাহ, কবর গুলো ভাগে জান্নাত বানায় দাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা লা ইলাহা নিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে আমরা আলোচনা শুনলাম, দান দিয়েন কিছু করলাম, আমি বাকি আছি, আপনারাও কিছু বাকি আছেন হাত দেখানোর পরে। বেশি অ্যামাউন্ট, কি নাম? এই তো রুহুল আমিন ভাই, জোরে কোন মারহাবা। রোজা কয়টা করছেন এবার? হ্যাঁ, ওই পথে আর যাবের পারলাম না, বোনাস মনে করে মাইনে গেলাম। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। 1000 টাকা আল্লাহ দান কবুল করুন। আমরা পড়ছি, আমি একটু কাতার নিয়ে বসেন তো ভাই, কাতার নিয়ে আমি বললে দেবেন। আগে না স্টপ, কাতার নিয়ে বসেন। আমি তাকবীর দিব, 2 হাত আর একটা বার, এরপরে আর হাত দেখাতে বলবো না, আর একবার লাস্ট, এবারকার বছরের জন্য লাস্ট দেখাবেন। লিল্লাহু তাকবীর। টান 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 2 হাত দেখান, 2 হাত দেখাইছেন। ডান হাত নামান, ডান হাত এবার পকেটে দেন। ডান হাত ডান হাত নাবান, বাম হাত থাক, ডান হাত পকেটে দেন। এই জন্য আবার নিজের পকেটে দিয়েন, অন্যের পকেটে দিয়েন না, ঠিক আছে? সবাই হাত দেখিয়েছিলাম, আমরা রুহুকে ভালো রাখতে চাই, ঠিক কিনা? কেউ 1000 দিয়েছি, কেউ দিতে পারি নাই, হুজুর বেশি টাকা আমি সাধতে পারি না। আজকের এই রাতে কি 100 টাকা বেশি হবে? 50 টাকা বেশি হবে? কমপক্ষে 20 টাকা কি বেশি হবে ভাই? আপাতত দিবেন সবাই। এই পাশ থেকে কয়েকজন বের হয়ে যাবেন, এই পাশ থেকে তুলে শেষ করে দিবেন। ওখানে যারা আছেন তোলেন। সকলের কাছে দাবি আছে, টাকা থাকলে, কাগজ থাকলে, বিড়ি থাকলে, মেজ থাকলে, যা আছে পকেটে দাবি আছে। বিড়ি মেজ আবার হুজুর আপনি খাবেন নাকি? না, এর জন্য না, গিন্না করে দিবেন আর জীবনে খাবেন না, এই নিয়েতে ছুঁড়ে ফেলে দিয়েন, আল্লাহ কবুল করবে। সকলে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। প্রিয় ভাইয়েরা, তাড়াতাড়ি দিয়ে, কিঞ্চিত হলেও বঞ্চিত না করে দিয়ে শরীক হবেন। আল্লাহ আমাদের এই স্যাক্রিফাইসগুলো যেন কবুল করে, বলে না আমিন। আর আমার এই যুবক ভাই একটা আবদার করছে, আপনারা দিতে দিতে আমি এইটা শেষ করব ইনশাআল্লাহ। আমি শুকলহাটে একটি ইংরেজি গজল গেয়েছিলাম, যুবকের বড় ইচ্ছা এই গজলটা সে শুনবে। বলবো কি? বলবো? আলহামদুলিল্লাহ। এই বড় হুজুর আসছেন, উনি 50 টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করুন। আমাকে মাঝে মাঝে কথা হয়, কয় হুজুর আমার ডেট মাঝে মাঝে ফাঁকাই নাই। তো মাশাআল্লাহ দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে আর একটু আগায়া দেয়, আল্লাহ ওনার কণ্ঠকে যেন ভালো রাখেন, উনি যেন দিনের খেদমত ভালোভাবে করতে পারেন। উনি এত রাতে আগমন করে আবার কিছু দিয়ে শরীক হয়েছেন, বিষয়টা ভালো না খারাপ? দোয়া করবো আল্লাহর কাছে, ঠিক কিনা? আমরা গজলটা শুনেই আজকের আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে আমরা সকলেই দিয়ে শরীক হব।
Oh Allah, you are all master, man and jinn, all everything. You are the creator. You are creator. You are the creator. You are creator. Remaining one tribe, save name of you, save name of you. Battery, everybody, also live too, also live too. On Kiyamat you, on Kiyamat you, as our honor. Oh Allah, you are all master, man and jinn, all everything. You are the creator. You are creator. Jannah, Jahannam for the people, for the people. Best man give you Jannat, you are talk, you are talk. Don't give a jajab, don't give a jajab. In the qabr, oh Allah, you are all master, man and jinn, all everything. You are the creator. You are creator. আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। বিউটি খাতুন বিদায় বেলায় 50 টাকা নগদ, 500 টাকা বাকি। কি নেক সন্তানের জন্য। আহারে আল্লাহ, তোমার বান্দির মনের বাসনা পূরণ করে নেক সন্তান দাও, এবং এই নেক সন্তান দেওয়ার পূর্বে তাকে বিবি সারা আলাইহিস সালামের মতো নেককার বানাও। আরো জোরে, আরো জোরে। যেমন তেমন পেটে নেককার সন্তান আসে, যেমন তেমন জমিতে 30 মণ আসে না। 30 মণ আসার জমির সাইজ দেখেই বোঝা যায় এটা 30 মণে জমি। কথা কন না কা? তো পেট ভালো, সন্তান ভালো। অতএব পেটটা ভালো করো মা, আমল ভালো করো, তোমার ছেলে এমনি ভালো হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। কিছু বলবেন? আলহামদুলিল্লাহ। আপনারা কি এখন দেবেন না মোনাজাতের মধ্যে দেবেন? আলহামদুলিল্লাহ, মোনাজাতের মধ্যে দিবেন। আমরা সকলেই রাত গভীর আমরা দরুদ ইব্রাহিম পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা পবিত্র আসমানের নিচে প্রশস্ত জমিনের উপরে মামুদপুর পুরাতন জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসার প্যান্ডেল থেকে পবিত্র শাওয়াল চাঁদের প্রথম সপ্তাহের মধ্যে অনেকগুলো মুসলমান নিশি রজনীতি তোমার দরবারে আলিশানে
ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুখানা হাত তুললাম। মেহেরবানি করে আমাদের মোনাজাতটুকুন কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ তাআলা মাইক চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আমি সহ যারা কথা বললাম আর যারা শ্রবণ করলাম, আল্লাহ বলার মধ্যে যতগুলো ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন। আর যারা শ্রবণ করলেন বন্যওয়ালা আর শ্রবণ করনেওয়ালা, আল্লাহ সকলকে তদ অনুযায়ী আমল করাটা সহজ করে দেন। আল্লাহ তাআলা শুধু কোরআনে কারীম তেলাওয়াত করা হয় নাই, শ্রবণ করা হয় নাই, পাশাপাশি তোমার খানায় কাবার অংশ এই মাহমুদপুর পুরাতন জামে মসজিদকে কেন্দ্র করে তোমার বান্দাগুলো সাধ্য অনুযায়ী দান করেছে, টাকা দান করেছে, সিমেন্ট দান করেছে। আল্লাহ যে যতটুকু পেরেছে মা বোনেরাও দিয়েছেন। কে কোন নিয়তে দিলেন তুমি ভালো জানো। মেহেরবানি করে গায়েবী মদত দ্বারা তোমার বান্দা বান্দির মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। জানি না কোন মুখ থেকে আর কোনদিন বাবা বাবা ডাক বের হবে না, কোন জবান থেকে আর কোনদিন মা ডাক বের হবে না। আল্লাহ কোন মুখ থেকে মা বাবা দুইটা ডাকে কেড়ে নিয়েছো। সিরিতিমের মতো মোনাজাতের মধ্যে যারা কান্দে, আল্লাহ ভিক্ষা চাই গভীর রাত্রিতে সন্তানের অশ্রুসিক্ত আমিনের দোয়া আমিনকে কবুল করে নিয়া ওই মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মাহমুদপুর পুরাতন জামে মসজিদের খতিব আমার বন্ধুবর মাওলানা, আল্লাহ আমার ভাইজান আব্দুল মুতালিবকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যিনি ইমাম আছেন ওনাকেও কবুল করো, মুয়াজ্জিনকে কবুল করো, মুসল্লিদের কবুল করো। আল্লাহ তোমার ঘরের যারা খাদিম, যারা খেদমত করে পরিষ্কার রাখে, আল্লাহ বাইতুল্লাহ পরিষ্কারের সমপরিমাণ সওয়াব দান করে দিও। এই মসজিদের সাথে যাদের কলিজা লেগে থাকবে, আল্লাহ কিয়ামতের দিন আরশ আজিমের নিচে ছায়া দান করে ধন্য করে দিও। আল্লাহ তাআলা এই মাহমুদপুর কবরস্থান সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত 3খানা 5খানা কাপড় নইয়া কিয়ামতের অপেক্ষায় যারা ওই নীরব নগরে ঘুমায় আছে, কবরগুলো বাগে জান্নাত বানায় দাও। বিশেষ করে সোজা সাসকিয়া, কালিয়াকৈর জন্তিয়ার, উল্লাপাড়া কাওয়াক, উল্লাপাড়া পশ্চিম পাড়া, সাবার বেতকান্দি, নাদা হরিপুর ধনিয়া, আগমোহনপুর, পাঁচমোহনপুর, ভাটবাড়া, সরভাটবাড়া, আশেপাশে 40টা কবরস্থানের ভিতরে যাই মাইয়াতিনী গুলো ইতিমের মতো ঘুমায় আছে, আল্লাহ তুই বান্দা বান্দির কবর গুলো বাগে জান্নাত বানায় দাও। আমাদের মধ্যে হিংসা দূর করো, আমাদের মধ্যে অহংকার দূর করো, দিনকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ দিনের সঠিক বুঝ, হেদায়েতের বুঝ দান করে দাও। আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে পড়ে গেল আমার ফিলিস্তিনের ভাইদের কথা। ও মালিক, ছোট্ট ছোট্ট সোনামণিদের আহার জারি মনে মানে না, কলিজায় ভাত মানে না। রোজার প্রাম্বেই দেখলাম কিছু কিছু ছোট পোলাপানের খাবারের অভাবে সবুজ ঘাসগুলো বেটে বেটে খাচ্ছে। নিজের চোখের সামনে মায়ের লাশ, বাবার লাশ, ছোট মানুষ, অবশ শিশু, আবার অনেক বাবার কান্দ অবশ শিশুর লাশ। আল্লাহ পবিত্র নগরী ফিলিস্তিন আর মুসলমানদের রক্তে আল্লাহ রাঙ্গাইও না। ভিক্ষা চাই আমার ফিলিস্তিন ভাইদের তুমি কবুল করো, মুসলমানদের বিজয় দান করো। ইমানে আমলে যতটুকু ভেজাল তুমি নিজ দায়িত্বে আল্লাহ হেদায়েতের পথে বান্দা বান্দিকে আসার তৌফিক দান করো। কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করে তামাম মুসলিম উম্মাহকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।